এটা পাওয়া যায়, বুঝছেন? তো জি, তারপর এইখানে আবার স্যার আপনি বলছেন যে স্ক্রিনশট দিলে কাজগুলো যে আমরা দেখাই হয়েছে নাকি বা হয় নাই, তো ওটার উপর একটা মার্কিং থাকে, তো স্যার ওই যদি দিতে না পারি ওই সব ক্ষেত্রে আচ্ছা, তখন। আপনাদের এই ওভারঅল ইন্টারভিউ নেওয়া হবে, হ্যাঁ? তো দেখা জি জি। যাচ্ছে যে এদিকে যদি সমস্যা হয় তখন ইন্টারভিউ তো আপনি বলবেনই এই সমস্যাটা, এবং আমরাও তো খেয়াল করব যে আসলে ইন্টারভিউতে ভালো পারফর্ম করতেছে, তো তার আগের এই কাজগুলো নাই, তো তখন এটা আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আমরা তো মানে সবই জানি আর কি, আপনারা তো জানান আপনাদের প্রবলেম, এবং আমরাও জানি যে এরকম প্রবলেম দুই একজনের থাকে, কিন্তু সবার ক্ষেত্রে তো এটা আর মানে সম্ভব হবে না, বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ স্যার, আমরা থ্যাংক ইউ। যারা অফিস করি আমাদের জন্য আর কি স্যার হ্যাঁ, এই হ্যাঁ, নো বিষয়টা একটু প্রবলেম, আমরা এটা দেখবো, বাট আপনারা চেষ্টা করবেন মানে ক্লাসগুলো রেগুলারলি করা এবং ফ্লোতে থাকার হ্যাঁ জন্য। স্যার। হ্যাঁ, একটা ক্লাস মিস হয়ে গেলে পরে ক্লাসে কিন্তু অ্যাডজাস্ট করা কঠিন হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ তাহলে আমরা শুরু করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমি আবার দেখাই, আহ, শুরু থেকেই দেখেন। তো আমরা ছিলাম হচ্ছে, আমাদের ফোল্ডার হচ্ছে MLDS2। আমরা এই ফোল্ডারে ছিলাম, এগুলো আপনারা এখন ইউজ টু হয়ে গিয়েছেন আমি আশা করতেছি। আচ্ছা, তো গতকাল যে পর্যন্ত হয়েছিল, তো ওখানে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, যে অ্যাকচুয়ালি একটা ডিফারেন্সেস, যেমন আমি নেম ইকুয়াল টু নিয়েছিলাম লেটস সে আনিসুল। তো এটা আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, পাশাপাশি ভেরিয়েবলের একটা স্ট্রিং অ্যাসাইন করে দিলাম। এখন আমরা যদি এটা প্রিন্ট করি, প্রিন্ট নেম, ঠিক আছে? তো এটা আমাদের প্রিন্ট হয়ে যায়। এখন আপ- কেউ যদি এরকম করেন, প্রিন্ট নেমের জায়গায় নেমটা এভাবে লেখেন, দেন প্রিন্ট করেন, তাহলে কিন্তু আপনার এই যে আনিসুল বা এই ভেরিয়েবলের মধ্যে যা আছে সেটা প্রিন্ট হবে না। যে নেমটা প্রিন্ট হচ্ছে। কেউ কি বলতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কি প্রবলেম হয়েছে, কি কারণে আমার এখানে নেম আসলো না, এই নেম হলো স্যার ডিফারেন্স? ওইটাকে স্যার স্ট্রিং হিসেবে নিচ্ছে স্যার, সেই জন্যই। এক্স্যাক্টলি। তো আমরা যখন ভেরিয়েবল লিখবো, ভেরিয়েবলের নামটা ভেরিয়েবলের নামের মতো করেই লিখতে হবে। এটা কখনোই, আমি তো বলেছি যে এখানে যদি একটা ক্যাপিটাল কেস ব্যবহার করেন আর একটাতে যদি স্মল কেস ব্যবহার করেন, তাহলে এটা আলাদা হয়ে যাবে, লেভেলের নাম আলাদা হয়ে যাবে। ওই যে অ্যাপেক্স এবং অ্যাপক্স দিয়ে আপনাদেরকে পার্থক্যটা বুঝিয়েছিলাম। তো এখন এই যে নেমটা যখন আমরা লিখতেছি এবং নেমটাই যখন ব্যবহার করতেছি, তখন সেটা অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে। বাট যখন আমরা এই নেম, যদিও বা ভেরিয়েবলের এটাই নেম, তো এটাকে আমরা স্ট্রিং এর মধ্যে একটা কোটেশনের মধ্যে ব্যবহার করতেছি, তখন এটা স্ট্রিং হিসেবে ট্রিট করতেছে, যেটা আপনি বললেন। তো এটাই, তো এই জিনিসটা একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে আমাদের, যে আমরা যখন ভেরিয়েবল ব্যবহার করব, ভেরিয়েবলটাকে কখনোই আমরা এরকম কোটেশন মার্কের মধ্যে ব্যবহার করে এক্সপেক্ট করব না যে এটা ভেরিয়েবলটা কাজ করে না কেন। এটা এই কারণেই কাজ করে না। তো যাই হোক, এটা একটা লিটল ইয়ে ছিল। তো আমরা হচ্ছে এই যে এতদিন পর্যন্ত দেখলাম যে সিঙ্গেল কোড বা ডাবল কোড, এখন আরেকটা জিনিস আছে, যে এটা হচ্ছে ট্রিপল কোড। হ্যাঁ,
এই যে তিনটা কোটেশন মার্ক দিয়ে শুরু, তিনটা, এটা আমি তখন শুরুতে বলেছিলাম যে এইটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট হিসেবে কাজ করে। আপনাদেরকে তো কমেন্ট আমি দেখিয়েছিলাম, তাই না? জি। হ্যাঁ, কন্ট্রোল হ্যাশ, যদি আমরা হ্যাশ দিয়ে শুরু কমেন্ট, করি, যদি স্যার হ্যাশ, কমেন্ট হলো মার্কডাউন দিয়ে দেখিয়েছিলেন, কিন্তু যে হ্যাশ দিয়ে মনে হয় করা যায়। এই যে হ্যাশ 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 দিয়ে যদি করি তখন আমাদের কমেন্ট শুরু হয়। এই লাইনটা পাইথন ইগনোর করে। আচ্ছা, যাই হোক, তো এই যে আমরা মাল্টি লাইন এই কমেন্ট করার জন্য এই যে ট্রিপল কোটেশন মার্কের ভিতরে যা লিখবো এটা মাল্টি লাইন হবে। এটাকে পাইথনে বলে ডক স্ট্রিং, আবার এটাকে মাল্টি লাইন স্ট্রিং বলেও আমরা কাজ করতে পারি, মাল্টি লাইন স্ট্রিং। তো এইটাকে যদি আমরা একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি, লেটস সে স্ট্রিং, দেখেন এটা মাল্টি লাইন স্ট্রিং হিসেবে আমরা ব্যবহার করতে পারতেছি। তো এইটা আমরা স্ট্রিং এতদিন পর্যন্ত এই সিঙ্গেল এবং ডাবল দেখেছি, এবং এইটাকে কমেন্ট হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন, অ্যাজ এ স্ট্রিং হিসেবেও ব্যবহার করতে পারবেন। এইটা অনেক সময় আমরা যখন বড় বড় প্রোগ্রাম করি তখন প্রোগ্রামের ডকুমেন্টেশন লিখতে হয়, প্রথমেই প্রোগ্রামের শুরুতে লিখতে হয়, তখন আমরা এই ট্রিপল কোটেশনের মধ্য দিয়ে আমরা ওই আমাদের প্রোগ্রামের যে মানে আমাদের মূল লক্ষ্য, মানে আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি বা এটা কি কাজে ব্যবহৃত হবে, এইসব মানে আমাদের ডকুমেন্টেশন লেখার ক্ষেত্রে এটা তখন ডক স্ট্রিং হিসেবে কাজ করে। তো যাই হোক, ওগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। জাস্ট এটা মাথায় রাখেন যে এটা আপনি চাইলে মাল্টি লাইন কমেন্ট হিসেবেও ব্যবহার করতে পারবেন, আবার যদি মনে করেন যে আমি একটা প্যারা লিখবো, সেই প্যারাটা আমার স্ট্রিং হিসেবে কাজ করবে, যেখানে কি করবে আমার এই যে আমরা দেখিয়েছিলাম যে ব্যাকস্ল্যাশ এন দিয়ে কি করা হয়, নিউ লাইন ক্রিয়েট করা হয়। তো এইটার ক্ষেত্রে আপনি করতে পারবেন না, এই যে এইটার ক্ষেত্রে আপনি এরকম মাল্টি লাইন দিতে পারবেন না, তখন রং এরর আসবে। বাট এই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, মাল্টি লাইন দিতে পারবেন। আর এই ক্ষেত্রে মাল্টি লাইন দিতে গেলে আপনাকে ব্যাকস্ল্যাশ এন দিয়ে নিউ লাইন নিতে হবে। এটা আমি স্কেপ সিকোয়েন্স দিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম। তো যাই হোক, স্কেপ সিকোয়েন্স সম্পর্কে আলোচনা করা হয়েছিল আপনাদেরকে, তো আশা করি ওগুলো আপনারা ভালো করেই বুঝেছেন। এখন স্ট্রিং এর আমরা ইন্ডেক্সিং দেখেছিলাম, দেন হচ্ছে স্লাইসিং দেখেছি, দেন আমরা হচ্ছে কয়েকটা ফাংশনের কাজ দেখেছি, লোয়ার, আপার, দেন হচ্ছে স্প্লিট। তো আরো অনেকগুলো আছে, ফাইন্ড আছে, কাউন্ট আছে, রিপ্লেস আছে। সব থেকে বেটার হচ্ছে আপনারা যদি নিজেরা এক্সপ্লোর করতে চান যে আমি আরো একটু শিখতে চাই, তাহলে এই যে স্ট্রিং লিখে ডট দেওয়ার পরে আপনারা ট্যাব প্রেস করবেন, দেখবেন যে এখানে অনেকগুলো মেথড আসবে। দেখেন অনেক অনেক এখানে অনেক অ্যাভেলেবল আছে। তো আপনারা এগুলো নিজেরা একটু মানে দেখবেন আর কি, এক্সপ্লোর করে করে যে অ্যাকচুয়ালি কোনটার কি কাজ। ঠিক আছে, তো প্রত্যেকটা আমাদের আসলে ডাটা সায়েন্সে যতটুকু লাগে আমি ততটুকু দেখানোর চেষ্টা করতেছি। এগুলো বিভিন্নটা বিভিন্ন কাজে লাগে আর কি। যেমন জেড ফিল্ডটা আমি দেখাবো যখন আমি হচ্ছে আপনাদেরকে পান্ডা করাবো বা হচ্ছে নাম্পাই করাবো, তখন এই যে আমি জেড ফিল্ডটা দেখাবো। আপার তো দেখিয়েছি, ট্রান্সলেট, টাইটেল, সোয়াপ কেস, সোয়াপ, অনেক কিছু নাম দেখেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে। তারপরে যে স্প্লিট, আর স্ট্রিপ, আর স্প্লিট, আর পার্টিশন, এইভাবে আপনারা একটু অনেক কিছু নাম দেখে আপনারা বুঝতে পারবেন যেগুলো এই কাজে করে, মানে এটার এই কাজ। স্যার এটা কিভাবে আনলেন স্যার, একটু মিস হয়ে গেছে। এই যে আমি যে ভেরিয়েবলটা লিখেছি স্ট্রিং, এই স্ট্রিং এ ভেরিয়েবলের নামটা লেখার পরে একটা ডট দিবেন, ডট দিয়ে ট্যাব প্রেস করবেন, ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যতগুলো আছে সব আপনাকে সাজেশন হিসেবে দিবে। তো যাই হোক, এখানে আপনারা এগুলো একটু এক্সপ্লোর করবেন নিজেরা। তো আমি ফার্দার একটু আগাই, এগুলো যখন আমাদের যেটা কাজে লাগবে সেটা নিয়ে আমি কথা বলবো, আবার সমস্যা হবে না। জাস্ট আপনাদেরকে দেখালাম আর কি, একটা স্ট্রিং নিয়ে তো আর সারাদিন আমাদের 15টা ক্লাসের মধ্যে অনেকগুলো টপিক কভার করতে হবে।
তারপর আপনাদেরকে ফরম্যাট স্ট্রিংটা দেখাইছিলাম কিভাবে এফ স্ট্রিং ব্যবহার করে আমরা স্ট্রিং ইন্টারপোলেশন করতে পারি, যেখানে ভেরিয়েবল ব্যবহার করতে পারি, আবার ফরম্যাট মেথডের মাধ্যমেও আমরা এই কাজগুলো করতে পারি। আচ্ছা, কমেন্টে একজন প্রবলেম শেয়ার করেছেন। আচ্ছা, এখানে আপনার প্রবলেমটা হচ্ছে নেম ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, আপনি এক কাজ করেন, এই যে এইখানে এই সেলটা আরেকবার একটু রান করান। এই যে দেখেন, এই সেলের মধ্যে কোনো কিছু ভ্যালু পড়ে নাই, কোনো নাম্বার পড়ে নাই, তার মানে এই সেলটা রান হয় নাই। আপনি এই সেলটা আরেকবার রান করানো হয়, জি রান করানো হয় নাই যে। হ্যাঁ, এটা রান করানোর পরে তারপর কাজ করেন, ফাস্ট করবে। তারপর আমরা ফরম্যাট স্ট্রিং সম্পর্কে জেনেছি। তো স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা দেখলাম, আর তিনটা যদি দেই তাহলে হলো মাল্টি লাইন লিখতে পারি। জি জি শিওর। স্যার এখানে কি আবার দুইটা বা আরো কি কোনো ভেরিয়েশন আছে? মানে এটার মধ্যে কোনো মানে এর মানে আরো ভাবে কি লেখা যায় কিনা স্ট্রিং, সেটা বলতেছেন? না স্যার, আমার প্রশ্ন হলো যে এই মানে ইনভার্টেড কমা যদি দুইটা, মানে এক সিঙ্গেল ইনভার্টেড কমাই একটা দুইটা এরকম কি? এখানে তিনটা দেওয়া হয়েছে, হ্যাঁ, তিনটা পরপর তিনটা। দুইটার কি কোনো অপারেশন আছে? না, দুইটার কোনো অপারেশন নাই। দুইটা বলতে ওই যে আমরা যখন এই যে এখানে ডাবল কোটেশন একটা আছে না, ওইটা কিন্তু একসাথেই আসে। শিফট চেপে যেটা দিবেন ওটা ডাবল কোটেশনই আসে। আচ্ছা তো আচ্ছা। এক্ষেত্রে ডাবল কোটেশন দিলে হয় কিনা দাঁড়ান দেখি, সম্ভবত কাজ করবে। এটাকে ট্রিপল কোটেশন বলে আর কি। আপনি আইদার ডাবল ব্যবহার করেন আর সিঙ্গেল ব্যবহার করেন, আমরা কিন্তু তিনটাই ব্যবহার করছি। হ্যাঁ, এখানে আচ্ছা, তিনটা, ঠিক আছে, এটাও কাজ করবে। আচ্ছা। এখানেও তিনটা দিলে কাজ করবে, বাট এই যে মানে ম্যাচ করতে হবে আর কি, যে শুরুতে এই ডাবল কোটেশন ব্যবহার করলে শেষেও ডাবল কোটেশন দিতে হবে, ঠিক আছে? আপনি মানে মিসম্যাচ হলে আর কাজ করবে না। এটা আইদার সিঙ্গেল কোট বা ডাবল কোট ব্যবহার করতে পারেন, বাট এটা হতে হবে তিনটা। ক্লিয়ার হয়েছেন? জি জি জি। ওকে। তো আমরা এখানে কিছু যেহেতু দেখালাম, যে আমরা আরো দুই একটা ফাংশন দেখি, দেখার পরে আমরা আগাবো। তো ধরেন হচ্ছে এখানে একটা আছে, দেখেন এই যে ট্যাব প্রেস করলে ইজ আলফা আছে, কাউন্ট আছে, তারপর হচ্ছে ফাইন্ড আছে, ফরম্যাট আছে, অনেক কিছুই আছে। তো ইন সুইট আছে। তো এগুলা এক একটা এক এক কিছু। এই যে ক্যাপিটালাইজ আছে, ক্যাপিটালাইজের কাজ কি আমাদের হচ্ছে মানে ক্যাপিটালাইজ করে দেয় আর কি সেন্টেন্সটা। যদি সেন্টেন্স স্ট্রিংটা থাকে, স্ট্রিংটাকে সেন্টেন্স করে ক্যাপিটালাইজ। আর আপার কেসের মধ্যে আপনারা কি কেউ পার্থক্য বলতে পারবেন যে ক্যাপিটালাইজ এবং আপার কেসের মধ্যে পার্থক্য কি? স্যার আপার কেস হলো যে শুধু ওয়ার্ডের প্রথম শব্দটা হবে, ক্যাপিটালাইজ সব হওয়ার কথা। আপনি উল্টাটা বলেছেন। আচ্ছা হ্যাঁ। মানে আপার কেস হচ্ছে সবগুলো আপার হবে। আচ্ছা ঠিক ঠিক। ক্যাপিটালাইজ শুধুমাত্র প্রথমটা হবে, যদি এক্স্যাক্টলি। ওখানে কোনো স্পেস বা কোনো কিছু থাকে আচ্ছা, তাহলে আমি হবে একটু না। ভালো একটা স্ট্রিং নেই, str1, this is our string 1। এখন এখানে আমি তো শিখে মানে বললাম আপনাদেরকে যে এরকম আপনারা যদি ট্যাব দেন, ডট প্রেস করে ট্যাব দেন, তাহলে এখানে পাবেন। তো এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট এগুলোর কোন কি কাজ এটা একটু জানলে আপনাদের জন্য কি হবে, পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে। আপনার কাজ করার সময় মনে হতে পারে যে এইটা করলে মনে হয় ভালো হতো, তো তখন আপনি জানবেন কিভাবে? তো একবার দুইবার যদি এক্সপ্লোর করেন তখনই আপনার মাথায় আসবে, আদারওয়াইজ কোনো দিনই মাথায় আসবে না। আপনাকে গুগল সার্চ করতে হবে অথবা অন্য কারো হেল্প নিতে হবে। তো এখন আমরা দেখি যে একটা জিনিস, ক্যাপিটালাইজটা কি। হ্যাঁ, ক্যাপিটালাইজটা দেখি, যেহেতু শুরুতেই আছে। ক্যাপিটালাইজ দিলাম, দেওয়ার পরে এই যে ওপেন এন্ড ক্লোজিং প্যারেনথেসিস দিচ্ছি, যেটাকে ফার্স্ট বন্ধনী বলা হয় বাংলায়। তো এইটা দেওয়ার কারণ কি, এগুলো সব ফাংশন হিসেবে কাজ করে। কালকে একজন জিজ্ঞেস করেছিলেন যে যে কেন দিই আমরা, এটা আসলে ফাংশনের
বোঝানোর জন্য যে পাইথনে ফাংশন আর ডিটারমাইন করে এইটা দ্বারা যে এটা একটা ফাংশন। এন্টার দিলাম, দেখেন ও কি করলো, এই যে শুরুটা এখানে, এটা আমরা যদি স্মল দিয়ে শুরু দিতাম, হ্যাঁ এখন এটা রান করি, এখন দেখেন ওই যে সেন্টেন্সের শুরুটা সে ক্যাপিটালাইজ করে দিবে, মানে মানে এটা এটা আমাদের যখন স্ট্রিং একটা বড় একটা, ধরেন আপনি প্যারা লিখতেছেন বা প্যাসেজ লিখতেছেন বা মানে কোনো একটা ইউজার থেকে প্রম্পট পেতেছেন, তখন সেটাকে ফরম্যাটিং করার কাজে এটা লাগে, যে আমাদেরকে ইউজার এরকম দিতে পারে, বাট আমরা ইউজার থেকে নিব ঠিকই, বাট আমরা নিজেরা আমাদের ভেতরে প্রোগ্রামিং করে সেটাকে মানে প্রপার কেসে বা প্রপার যে গ্রামেটিক্যাল ফরম্যাট আছে সেই ফরম্যাটে আমরা লিখব। তো এইটাই হচ্ছে ওই যে আমাদের একটা কি বলে, গ্রামারলি অনেকেই মনে হয় আমরা ইউজ করি, তাই না? গ্রামারলি অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে? গ্রামারলি ও তো প্রোগ্রাম দিয়েই কাজ করে, ওখানে কি কেউ বসে আছে যে আমাদেরকে বসে বসে আমাদের গ্রামার গুলো ঠিক করে দিচ্ছে? অ্যাকচুয়ালি না। ওই একটা কন্ডিশন দেয়া আছে, ওই কন্ডিশনের উপর বেস করে যদি ওখানে সমস্যা হয়, সেই মানে সেই অনুযায়ী সে ডিসিশন নিয়ে আমাদেরকে জানায় দেয় যে অ্যাকচুয়ালি এখানে সমস্যা আছে। তো এইটাই। তো এখানে যদি একটা আমি একটা কি বলে কন্ডিশন লাগাই দিই, আপনাদেরকে দেখাবো মানে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো কিভাবে করা হয়। তো তখন ও এখানে বলবে যে অ্যাকচুয়ালি এখানে ক্যাপিটালাইজ নাই, তো তুমি কি করো, ক্যাপিটাল করো, তখন ও এখানে এসে আন্ডারলাইন করে দেখায় যে অ্যাকচুয়ালি এখানে একটা সমস্যা আছে, এবং সাজেশনও দেয় যে তুমি এটাকে আপার কেস করে দাও। তো এটাই, তো এইভাবেই করে অ্যাকচুয়ালি। আমরা যখন ইউজার লেভেলে কাজ করি তখন মনে করি এগুলো হয় সামহাও, কিভাবে হয় হয় হয়তো বা, কিন্তু যখন আপনি এখন প্রোগ্রামিং করতেছেন আপনি নিজে এক্সপ্লোর করবেন যেভাবে হয়। তো এখন দেখেন আমাদের কাছে আরেকটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইজ ডিজিট স্ট্রিং 1 ইজ আলফা। ইজ আলফা নামে একটা ফাংশন আছে। এটা হচ্ছে কি করে, আমাদেরকে বুলিয়ান ইজ আলফা, এটাকে আমাদের বুলিয়ান ভ্যালু রিটার্ন করে। বুলিয়ান ভ্যালু আপনাদেরকে বলা হয় না, আমি বলবো। বুলিয়ান হচ্ছে আহ দুইটা ভ্যালু, বুলিয়ান মানেই হচ্ছে দুই। তো এটা হচ্ছে আইদার ট্রু অথবা ফলস, মানে যে কোনো দুইটা ভ্যালুই এ হোল্ড করতে পারে, ট্রু অথবা ফলস। তো ইজ আলফা হচ্ছে আমার এই স্ট্রিংটা অ্যাকচুয়ালি আমরা দেখিয়েছিলাম যে আমরা নাম্বারকেও স্ট্রিং হিসেবে লিখতে পারি। দেখেন ইজ আলফা আমি বলছি যে শুধুমাত্র অ্যালফাবেটিক ভ্যালু হতে হবে, মানে এ টু জেড এর মধ্যে হতে হবে। এটা আইদার কি হবে, ক্যাপিটাল অথবা কি স্মল, এর ভেতরে হতে হবে, এ টু জেড। কোনো স্পেস বা নাম্বার এখানে কন্টেইন করতে পারবে না, এই কারণেই আমাদেরকে বারবার ফলস দিচ্ছে। এখানে আমরা স্পেস যদি ফেলে দিই, এবং এগুলোও ফেলে দিই, এখন আশা করি কাজ করার কথা। হ্যাঁ দেখেন এখন এখন ট্রু এসেছে। তো এটা অ্যাকচুয়ালি খুব বেশি কাজে লাগে না, কিন্তু ধরেন আপনি অনেক সময় যে মানে স্ট্রিং রিকগনিশন বা আমাদের অনেক সময় এটা রিজেক্টস বলে, রেগুলার এক্সপ্রেশন, এই তখন এইসব কাজে লাগতে পারে, যে আমার আসলে স্ট্রিংটা চেক করা অ্যাকচুয়ালি যে আমাকে যেটা প্রোভাইড করা হয়েছে এটা পুরোটাই অ্যালফাবেটিক ভ্যালু কিনা, এটা চেক করার জন্য এটা মানে আমার কাজে লাগে আর কি। যে শুধু আমি ইউজার থেকে শুধুমাত্র কি নিব, ক্যারেক্টার নিব অ্যাজ এ অ্যালফাবেটিক ভ্যালু আর কি, এর বাইরে আমরা নিব না। তো তখনই আপনারা এই কন্ডিশনটা সেট করে দিতে পারবেন, এর বাইরে দিলে ও রিসিভই করবে না। তো এখানে আমরা যদি একটা স্পেস বা একটা নাম্বার দিই তখনই, বা একটা স্পেশাল ক্যারেক্টার দিই, তখন এটা কি করবে, ফলস দিবে। দেখেন আমরা একটা 4 দিয়েছি ওর ভেতরে, এখন এটাকে সে ফলস দিছে, মানে এর পুরোটাই আলফাবেটিক ভ্যালু হলেই শুধুমাত্র সে রিটার্ন ট্রু করবে। বুঝতে পেরেছেন? এটা একটু কনফিউশন ছিল, যাই হোক এখন আশা করি ঠিক হয়ে যাওয়ার কথা। স্যার এরর দেখাচ্ছে যে, এটা এরও দেখাচ্ছে, এর আগে আমি কিছু ব্যবহার করি নাই এই জন্য। আমারটাতে স্যার আমার বারবার দেখাচ্ছে হচ্ছে স্ট্রিং 1 ইজ নট ডিফাইন্ড। ওই স্ট্রিং 1 ডিফাইন করতে হবে আগে, ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে তার উপর কল করতে হবে। স্যার ভেরিয়েবল দেওয়ার পরও আসছে না। আচ্ছা আপনি স্ক্রিনশট দেন। ভাই আমি একটা পিক পাঠাতেছি, দেখেন তো এইভাবে করেন তাহলে হয়ে যাবে। নতুন একটা স্ট্রিং ইয়া করেন, দেন ওইটা দিলে হয়ে যাবে।
আচ্ছা, তাহলে ইজ আলফা সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। এখন আমাদের আরো দুই একটা দেখি। আচ্ছা, সিমিলারলি ইজ ডিজিট আর ইজ আলফা যেহেতু কাছাকাছি আছে, তাহলে আমরা ইজ ডিজিটটা দেখি। লেটস সে ডি ইজ ইকুয়াল টু 1 2 3। তো এইটা আমরা দেখব ডি ডট ইজ ডিজিট। এটাও একটা, এই যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে যেগুলোর সামনে ইজ দিয়ে শুরু হয় এগুলো একটা কনভেনশন পাইথনে, রুলস না, মানে কনভেনশন, মানে এটা সব প্রোগ্রামাররা ব্যবহার করে, জাস্ট দেখলেই যেন বুঝতে পারি। তো এই যে ইজ দ্বারা অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতেছে যে আমরা কি আমাদের কোশ্চেন আছে ডাব্লিউএইচ কোশ্চেন, অথবা এই যে আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেন তৈরি করলে সেগুলো কি হয়, ইয়েস নো কোশ্চেন হয় না? তো এটাও সিমিলারলি ওই টাইপ, যে ইজ আলফা মানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে এটা আলফা কিনা। তো মানে এটা আমাদের আনসার হবে ইয়েস অর নো, অথবা ট্রু অর ফলস। তো এই ইজ দিয়ে যদি কোনো মেথড শুরু হয়, ওইটা আপনারা একটু মাথায় রাখবেন যে এটা সবসময় আমাদেরকে বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে, হয় ট্রু বলবে না হলে ফলস বলবে। তো এখানে দেখেন সবগুলো আমরা ডিজিট ইউজ করেছি, তো এক্ষেত্রে হবে কি, এটা ট্রু দেওয়ার কথা। দেখি আমাদের ট্রু দেয় কিনা। আচ্ছা, এখানে মানে সমস্যাটা হয়েছে কি, আমরা ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করেছি, এটা আমাদের মিস্টেক। তো দেখেন এখন কি ট্রু দিয়েছে। কেন ট্রু দিয়েছে? কারণ এর ভেতরে সবগুলাই আমাদের হচ্ছে ডিজিট। আমরা এখানে যদি একটা স্পেস বা একটা অ্যালফাবেটিক ভ্যালু দেই, দেন যদি আমরা রান করাই তখন ফলস দিচ্ছে। তার মানে আমার এই পুরো স্ট্রিংটা যদি ডিজিট হয়, শুধুমাত্র ডিজিট হলে তখনই ইজ ডিজিট কাজ করে আমাদেরকে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস। এটা একটা মেথড। স্যার আমি স্ক্রিনশট একটু শেয়ার করছি, প্লিজ দেখবেন। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আমি আমি আমার স্ক্রিনে যে শেয়ার করছি আপনি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আপনার সমস্যা হয়েছে যে আপনি স্ট্রিং এখানে 1 লিখেছেন, এখানে লিখেছেন স্ট্রিং এল, এখানে কিন্তু 1 হয় না। এটা 1 এবং এল এর মধ্যে পার্থক্য দেখছেন? সরি স্যার, জি স্যার। না স্যার, এর ওয়ান লিখছি স্যার আমি। 1 লিখছেন? One. 1 এবং এল এর মধ্যে তো পার্থক্য দেখতেছি আমি। দেখেন এই যে এলটা একটু ফ্ল্যাট আর 1টা একটু কার্ভ, দেখছেন? হ্যাঁ, আরেকবার একটু লেখেন, এটা লেখেন আরেকবার। এই যে আমি আমার লিখতেছি। এই সমস্যাটা আমারও হইতো অনেক সময়, এই কারণে এটা নিতে পারছে না। স্যার আবার লিখলাম, ওয়ান লিখলাম, কিন্তু স্ট্রিং 1 লিখে প্রেস করেন, এন্টার প্রেস করেন, string on মানে রান করেন আর কি। আপনি কোল্যাবে কাজ করতেছেন না ইয়েতে, জুপিটার না, মধ্যে? জুপিটার হবে। তাহলে কন্ট্রোল এন্টার করেন। স্যার হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক থাকবে। ভেরিয়েবল নামে সমস্যা হয়েছে আপনার। বুঝতে পারছি স্যার, এল ঠিক আছে। তো এখন আমরা তো শিখলাম হচ্ছে কি ইজ আলফা ইজ ডিজিট কি করে, আমাদের অ্যালফাবেটিক ভ্যালু এবং ডিজিট মানে ডিজিট কিনা মানে নিউমেরিক ভ্যালু কিনা চেক করে। এখন আমরা যদি মনে করি যে দুইটাই কম্বাইন করা আছে কিনা, যে দুইটাই থাকবে, তো লেটস সে হচ্ছে এইচডি তে দিলাম, এটা ধরেন হচ্ছে এ বি সি 1 2 3। তো আমরা চাচ্ছি যে এখন চেক করব যে আমাদের এই যে এই স্ট্রিং এর মধ্যে আমাদের ডিজিটও থাকবে, প্লাস কি থাকবে, অ্যালফাবেটিক ভ্যালু থাকবে, এটা চেক করে দিবে সে। তাহলে এইটা মেথডটা হচ্ছে আপনাদের হচ্ছে ইজ ALNUM, ইজ অল নাম। ঠিক আছে, এটা যদি আমরা দিই, এগুলো আপনারা মুখস্থ করতে হবে না, এগুলো ওই যে ইয়েতে পাবেন আর কি, ট্যাব প্রেস করলে পেয়ে যাবেন। তো দেখেন এক্ষেত্রে আমার কি করতেছে যে আমাদের এখানে সবগুলো কি আছে, অ্যালফাবেট, এল দ্বারা অ্যালফাবেট বোঝাচ্ছে, এম দ্বারা নাম বোঝাচ্ছে, যে আমাদের এগুলো আছে কিনা। যদি যে কোনো একটা যদি আমরা কেটে দেই, লেটস সে নাম্বার নিউমেরিক ভ্যালুটা কেটে দিলাম, এখনো কি করতেছে, এখানে আইদার যে কোনো একটা পেলেই ও ট্রু দেখাবে। এটা অর হিসেবে কাজ করে, আমি একটু পরেই আপনাদের দেখাবো অ্যান্ড অর এর ব্যবহার, লজিক্যাল অপারেটর দেখাবো। তো এখানে যে কোনো একটা পেলেই সে ট্রু দেখাবে। যদি স্পেশাল ক্যারেক্টার ইউজ করি সেক্ষেত্রে ফলস দেখাবে। তার মানে অ্যালফাবেটিক ভ্যালু অথবা নাম্বার হলে শুধুমাত্র সে কি করবে, ট্রু দেখাবে, আদারওয়াইজ ফলস দেখাবে।
এই তো দেন হচ্ছে আমাদের মানে এরকম অনেকগুলো আছে, যেমন আপনারা দেখেন এসডি ডট ট্যাব দেই, এখানে ইজ দ্বারা যতগুলো আছে ইজ দ্বারা একবারে আপনাদের সব হয়ে যাবে। এখন দেখেন এই যে ইজ গুলা যেগুলা, এগুলো আপনারা বলবেন, আমি আপনাকে বলি। ইজ অ্যাসকি, এটা অ্যাসকি কোড, এটা আপাতত স্কিপ থাক। ইজ ডেসিমাল, মানে ডেসিমাল আছে কিনা, মানে আমাদের এই স্ট্রিংটা ডেসিমাল কন্টেইন করতে গেছে কিনা, তখনই ট্রু অথবা ফলস দেবে। দেন হচ্ছে ইজ লোয়ার, মানে আমাদের লোয়ার কেসে আছে কিনা এটা দেখবে। ইজ নিউমেরিক ভ্যালু কিনা দেখবে। ইজ প্রিন্টেবল কিনা, তাহলে ট্রু অথবা ফলস দেবে। ইজ স্পেস, মানে আমাদের স্পেস আছে কিনা এটা দেখবে। ইজ টাইটেল, মানে টাইটেল কেস যেটা সেটা আছে কিনা দেখবে। ইজ আপার কেস কিনা দেখবে। তো এগুলো আপনারা নিজেরা একটু ট্রাই করবেন, এরকম মানে মাঝে মাঝে মিস্টেক হবে বা বুঝতে সমস্যা হবে, নিজে নিজে এগুলো বিভিন্ন কিছু এক্সপ্লোর করবেন, করে আপনাদের এই যে ইজ রিলেটেড যা আছে এগুলো একটু আপনারা মানে ক্লিয়ার করে ফেলবেন। আর বাকিগুলা তো মানে আমাদের কাজের ক্ষেত্রে আসবে, এই যে সোয়াপ কেস, এগুলো জাস্ট আপনারা দেখলেই বুঝবেন, মানে নামের মিনিং দিয়ে বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এখন একটা জিনিস দেখেন, যে আমি তো বলছি যে বুলিয়ান, তাই না? বুলিয়ানটা একটু আপনাদেরকে ক্লিয়ার করি আগে। এটা বলতেছি হচ্ছে বুলিয়ান। তো বুলিয়ান হচ্ছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে কি ফলস। এই বুলিয়ান দেখেন আমি এখানে লিখেছি যেভাবে, ট্রু ট্রু টি হচ্ছে বড় হাতের এবং এফ ফলসের এফ হচ্ছে বড় হাতের, এভাবেই লিখতে হবে। এটাই কি মানে পাইথনের রুলস আর কি, যে ট্রু কে ট্রু আকারে এই বড় আকারেই লিখতে হবে, এভাবেই লিখতে হবে, মানে এটাকে ক্যাপিটালাইজ করে লিখতে হবে আর কি। আদারওয়াইজ পাইথন এটাকে চিনবে না। আমি যদি এখানে লিখি দেখেন এ ইজ ইকুয়াল টু ট্রু, এটাকে আমরা কি করতে পারি ভেরিয়েবল হিসেবে মানে অ্যাসাইন করতে পারি, ভ্যালু হিসেবে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করতে পারি। তো দেখেন এখন যদি আমি তাহলে এ ট্রু দিল, বাট আমি যদি এইটাকে যদি আমি স্মল দিতাম, টি দিয়ে শুরু করতাম, তখনই আমি একটা এরর খাইতাম। দেখেন এই যে এরর, কারণ পাইথন এই টি আর ইউ এই স্মল ক্যাপ দিয়ে শুরু, এইটাকে পাইথন চিনে না। ও এটাকে বলতেছে যে এটা নট ডিফাইন্ড, তো এটাকে চেষ্টা করতেছে ও তখন হচ্ছে কি একটা ভেরিয়েবল হিসেবে কনসিডার করতে, কিন্তু আমরা তো এই নামে কোনো কিছু নাই, আমাদের পাইথনে কিছু নাই, তখন সেইটাকে নট ডিফাইন হিসেবে নিয়ে আমাদেরকে এরর দিচ্ছে। তার মানে আমরা যদি বুলিয়ান ভ্যালু লিখি, বুলিয়ান ভ্যালু আমি যেভাবে লিখেছি আপনাদেরকে এভাবেই লিখতে হবে পাইথনে। ঠিক আছে, এটা যদি বলেন যে কেন, তাহলে কেনর কোনো আনসার মানে ওই যে যে গুইডো ভ্যান রসাম উনি যখন পাইথন ডিজাইন করছেন এভাবেই করছেন, উনিই জানেন আর কি। উনি যদি ডিজাইন করতো স্মল দিয়ে, তাহলে স্মল দিয়েই হইতো। এটা ডিজাইন করার সময় উনি এটা মানে এই কনভেনশনটা মানে ব্যবহার করছেন। তো এই যে বুলিয়ান সম্পর্কে আপনাদের একটু ধারণা দিলাম, যে বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস, দুইটা ভ্যালুই থাকে, এর বাইরে আর কোনো ভ্যালু নাই, এবং এই বুলিয়ান ভ্যালু নিয়ে আমরা এখন কাজ করব। তো দেখেন আমরা এর আগে সোফার দেখেছিলাম কি কি ম্যাথমেটিক্যাল অপারেটর গুলা, আপনাদের অবশ্যই মনে আছে, ওগুলো আমি একটু রিক্যাপ করি। আমরা দেখেছিলাম প্লাস দেখেছিলাম, দেন দেখেছিলাম হচ্ছে মাইনাস, দেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, দেন হচ্ছে ডিভিশন, ডিভিশনটা এটা ডিভিশন, তারপর হচ্ছে ফ্লোর ডিভিশন দেখেছিলাম, দেন দেখেছিলাম এক্সপোনেনশিয়াল, দেন দেখেছিলাম মডিউলো অপারেটর। ঠিক আছে, এই সবগুলো আমরা দেখেছিলাম, এগুলো প্রত্যেকটার ব্যবহার তো আপনারা মানে অবগত আছেন নাকি? কোনোটা সম্পর্কে কি কারো কোনো কিছু মিসিং আছে কিনা, যে স্যার এইটা কি আমি মানে মনে করতে পারতেছি না? যদি মনে করেন যে তাহলে আমি ব্যাখ্যা করব, না হয় আমরা আগাবো। তো এগুলো যদি আমরা মানে আমাদের যদি মনে থেকে থাকে, তাহলে আমরা এখন দেখেন ডাবল ব্যাকস্ল্যাশটা কি ছিল স্যার? এই ডাবল ফরওয়ার্ড স্ল্যাশটা হচ্ছে ফ্লোর ডিভিশন, এটা ছিল হচ্ছে ফ্লোর ডিভিশন। এটা আমি তাহলে আপনাকে একটা উদাহরণ দেখাই।
দেখেন আমরা যদি 25/2 করি তাহলে কত আসবে? 12.5, তাই না? 12.5 আসে, যেটা কি আমার হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট আছে, এর সাথে একটা দশমিকের পরে একটা অংশ আছে। বাট আমরা চাচ্ছি যে কি, আমরা দশমিকের পরে কিছু নিব না, আমরা এটাকে ইন্টিজার ডিভিশন বা ফ্লোর ডিভিশন বলে, শুধুমাত্র আগের যে ইন্টিজার ভ্যালু আছে শুধু একটুকুই কনসিডার করে নিব আর কি। এটা আমাদের নিচের যে ভ্যালুটা ছিল ওইটা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তো এখানে এই যে দেন, দেওয়ার পরে এখন দেখেন শুধু 12 এসেছে। তো এই ডাবল ফরওয়ার্ড স্ল্যাশের এইটাই কাজ, যে আমাকে ফ্লোর ডিভিশন হিসেবে একটা ভ্যালুকে ডিভাইড করে দেয়। বুঝতে পেরেছেন? জি স্যার, ধন্যবাদ। ওকে, তো আমরা এগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখব হচ্ছে কি কিছু কম্পারিজন অপারেটর। আপনারা এগুলো ম্যাথমেটিকের সাথে অনেকেই পরিচিত থাকবেন। এই যে এই সাইনের নাম কি বলেন তো? এই যেটা আমি দিলাম এখন, লেস দেন, লেস দেন। এইটা গ্রেটার দেন, গ্রেটার দেন। এইটা লেস দেন ইকুয়াল, এইটা গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, তাহলে এগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম। এখন দেখেন পাইথনে আমরা হচ্ছে ইকুয়াল সাইনকে কি বলছিলাম? অ্যাসাইনমেন্ট অপারেটর, তাই না? কিন্তু আমরা যদি কোনো দুইটা ভ্যালুর মধ্যে ইকুয়ালিটি চেক করতে চাই, সেক্ষেত্রে পাইথনে ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করতে হয়। তাহলে যখন আমরা কোনো দুইটা ভেরিয়েবলকে কম্পেয়ার করব বা কোনো দুইটা ভ্যালুকে কম্পেয়ার করব, তখন আমরা এই ডাবল ইকুয়াল সাইন দিয়ে ইকুয়ালিটি, এটাকে বলে ইকুয়ালিটি অপারেটর। আমরা এটার সাহায্যে কি করব? ইকুয়ালিটি চেক করব যে দুই পাশে আমার সেম আছে কিনা। তাহলে আমরা কি শিখলাম? লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, দেন হচ্ছে ইকুয়াল কিনা। আরেকটা আছে নট ইকুয়াল, যেটা হচ্ছে এই যে এক্সক্লেমেটরি সাইন দিবেন, দেন হচ্ছে ইকুয়াল দিবেন। তাহলে কয়টা হলো দেখেন? মোস্ট প্রবাবলি 6টা। 3 3 6, হ্যাঁ 6টা। তো দেখেন এই 6টা হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল অপারেটর শিখেছি, আজকে শিখলাম কি? কম্পারিজন অপারেটর। এই কম্পারিজন অপারেটর গুলা আমাদেরকে খুব ভালো করে আয়ত্ত করতে হবে, যে অ্যাকচুয়ালি কোনটা কি কাজে, মানে কোনটার কি। যারা এই যে মানে অনেকের মিস্টেক হতে পারে এরকম, আশা করি এরকম কেউ নাই যে আসলে এগুলো চিনবেন না। তো তারপরেও যদি সমস্যা থাকে তো আপনারা প্র্যাকটিসের মাধ্যমে এটা ক্লিয়ার করে ফেলবেন যে আসলে কোনটা লেস দেন, কোনটা গ্রেটার দেন। মানে বিগিনার শুরুর দিকে যারা থাকেন তাদের এই সমস্যাটা হয়ে যায় আর কি। যখন রিয়েল প্রোগ্রাম করব আমরা, তখন অনেক সময় মিস্টেক হবে, দেখা যাবে যে আমি লেস দেন সাইন দিয়ে রাখছি, আমি এক্সপেক্ট করতেছি আমাকে গ্রেটার দেন দেবে, বাট দিচ্ছে না। তো তখন খেয়াল করবেন যে আপনি কি সাইন ব্যবহার করেছেন। তো আমরা যদি এখন একটা দেই, একটা দুইটা ভেরিয়েবল নিয়ে করি, যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করছি। আচ্ছা, ভেরিয়েবল গুলো একটু মিনিংফুল দেই। নাম 1 দিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, লেটস সে 12। নাম 2 দিলাম, দেওয়ার পরে দিলাম হচ্ছে 23। তো এখন আমরা দেখবো যে এই দুইটা ভ্যালুর মধ্যে মানে মানে ছোটকে বড়কে আমরা এখন দেখতে চাচ্ছি যে প্রিন্ট নাম 1 নাম 2। দেখেন আমরা কি করেছি? নাম 1 লিখেছি, লেখার পরে আমাদের যে কম্পারিজন অপারেটরটা দিলাম, এটাকে বলে লেস দেন অপারেটর, এটা দিলাম। দেওয়ার পরে আমরা পরে আরেকটা ভেরিয়েবল দিয়েছি। দেওয়ার পরে এখন যদি আমরা এই সেলটা রান করাই, তাহলে দেখেন 2 দিয়েছে। কেন 2 দিয়েছে? কারণ আমার নাম 1টা ছোট। এখন আমি এটা বড় করে দিই, 112 করি, দেন প্রিন্ট করি, দেখেন ফলস। কারণ কি? কারণ হচ্ছে আমার এটা 112টা 23 থেকে কখনোই কি না, ছোট না, বড়। তো এখন এই যে বুলিয়ানের আমরা যে দুইটা মানে ভ্যালু সম্পর্কে জেনেছি, এই কম্পারিজন অপারেটর কি করে? আপনার যত কিছুই থাকুক না কেন, যদি এই কম্পারিজন করা হয়, তো এর কাজই হচ্ছে কি ইভ্যালুয়েট টু বুলিয়ান অপারেটর। তখন কি করবে? আপনার একটা বড় কন্ডিশন, এগুলোকে বলে কন্ডিশন। এই কন্ডিশন গুলো আমরা অনেকগুলো মাল্টিপল আরো এন্ড অর মানে লজিক্যাল অপারেটর ব্যবহার করে বড় বড় কমপ্লেক্স কন্ডিশন লিখবো। সেগুলোকে ইভ্যালুয়েট করে সে আইদার ট্রু অথবা ফলস দিবে। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের এই কম্পিউটারটা কিন্তু এই যে ট্রু এবং ফলসের উপর বেস করেই চলতেছে। আমরা যেটাকে মানে পড়ে থাকছি হয়তো বা অনেকে, যে 0 এবং 1, কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না। এই 0 মানে ফলস এবং 1 মানে কি ট্রু। তো কম্পিউটার এই দুইটা মানে যত কিছুই আমরা করতেছি এখানে, যা যা প্র্যাকটিস করতেছি, যা কিছু শিখতেছি,
সবকিছুর এই ভিত্তি এই দুইটা, ট্রু অথবা ফলস, এগুলো দিয়ে আমরা কাজ করি। তো এইটা যদি আপনার মাথায় একবার গেঁথে যায়, তাহলে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা কখনোই সমস্যা হবে না। তো এগুলো একদম বেসিক। তো দেখেন আমরা এটা কি করলাম, লেস দেন ইকুয়ালিটি চেক করলাম। এখন আমরা দেখতে চাচ্ছি যে এই দুইটা নাম্বার ইকুয়াল কিনা। তো অবশ্যই ইকুয়াল না, আমরা দেখেই বুঝতেছি, বাট আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি ইকুয়াল কিনা। এই ইকুয়াল সাইন দেওয়ার পরে এই টু, দেন এন্টার প্রেস করেন, দেখেন কি ফলস। তো আমরা এখানে এটাও কি করি, 112 করে দিই। এখন এন্টার প্রেস করি, তাহলে কি ট্রু হয়েছে। এখন বলতে পারেন যে স্যার এটা তো কি মানে নাম অন, এটা তো সমান, কিন্তু এখানে তারপরও ফলস দেখাচ্ছে কেন? নাম অন সমান, বাট এটা তো এটা থেকে ছোট না, তাই না? ছোট না। যদি আপনারা গ্রেটার অর ইকুয়াল সাইন ব্যবহার করেন এখানে, লেস দেন অর ইকুয়াল সাইন, তাহলে কি হবে, এই দুইটাই ট্রু ইভ্যালুয়েট করবে। দেখছেন এখন দুইটাই আমাকে ট্রু রিটার্ন করতেছে। তো তাহলে আশা করি আপনারা এখন নট ইকুয়াল সাইন দেন, এখানে একটা নট ইকুয়াল সাইন দেখাই, তাহলে তো বাকিগুলো আপনারা জেনে যাবেন। এখন দেখেন নট ইকুয়াল মানে ইকুয়াল না। এখন আপনাদের কাজ হলো আপনারা নিজেরা নিজেদের মতো করে দুইটা হচ্ছে ভ্যালু ইনপুট আকারে নেবেন। কালকে আপনাদেরকে ইনপুট ফাংশন দেখিয়েছি, দুইটা ভ্যালু ইনপুট আকারে নেবেন, নিয়ে সেই দুইটা ভ্যালুকে চেক করবেন যে সেই দুইটা ভ্যালু ধরেন আপনারা, আমি একটা দেখাই, যদি বা অনেকে ধরেন নাম অন দিলাম, দেওয়ার পরে দিবেন হচ্ছে ইনপুট এন্টার ইওর ফার্স্ট নাম্বার দিলাম, দেওয়ার পরে এটা করবেন। দেন আরেকটা ভেরিয়েবল নেবেন নাম 2, এটা আপনারা করবেন। করার পরে দুইটা ভ্যালুকে নিবেন, নেয়ার পরে এই দুইটা ভ্যালুকে চেক করবেন। এখানে একটা প্রবলেম অ্যারাইজ হবে, আমি সেটা ব্যাখ্যা করব, বাট আমি চাচ্ছি যে আপনারা আগে নিজেরা করেন। এটা করার পরে আপনারা কি করবেন, এই দুইটার মধ্যে একবার লেস দেন একবার গ্রেটার দেন, এই প্রত্যেকটা যেগুলো আমি শিখালাম এখানে, এই যতগুলো কম্পারিজন অপারেটর দেখতেছেন এখানে 6টা, এই 6টাই ইমপ্লিমেন্ট করে আপনারা এই প্রিন্ট ফাংশনের মাধ্যমে সবগুলো প্রিন্ট করে দেখাবেন যে কোনটার কি ভ্যালু রিটার্ন করে। এখানে একটা প্রবলেম আসবে, যেটা হচ্ছে আমরা যখন নিউমেরিক ভ্যালু এই ইনপুট ফাংশনের মাধ্যমে নিই, তখন সেটা হচ্ছে কি করে, অ্যাজ এ স্ট্রিং হিসেবে কনসিডার করে। তো সেটাকে আমাদের কি করতে হতে পারে, স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করতে হতে পারে। তো এটা আমাদের ইনিশিয়ালি আমি দেখাই নাই, বাট আপনারা করেন, আমি এটা দেখাচ্ছি। আর যদি মনে করেন যে আমি আগেই দেখাই, তো দেখাতে পারি, বাট আমি মনে করি যে আপনারা একবার প্র্যাকটিস করেন, তারপর আমি ওটা দেখাচ্ছি, তারপরে আরেকবার করবেন, দেখবেন যে ওকে সব ক্লিয়ার হয়ে গেছে। তো নিজেরা করেন, করা যাবে তো নাকি? ঠিক স্যার, আপনি একটা আজকে এক্সাম্পল দেন না ইনপুট দিয়ে, তারপর আমরা। আচ্ছা, এই ইনপুট ফাংশন গতকাল দেখিয়েছি, তো ভুলে গেছেন? হ্যাঁ, আবার একটু মানে এখানে আরেকটা যে কোনো একটা এক্সাম্পল দেখান না তার উপরে। আচ্ছা আচ্ছা, এটাই দেখাচ্ছি, ঠিক আছে, সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, তো যেহেতু দেখাতে বললেন, তাহলে আমি নিজেই দেখাই। ইনপুট আমি প্রথমে কি করব, মানে এটা এন্টার ইওর সেকেন্ড নাম্বার, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে আমরা প্রোগ্রাম পুরোটাই লিখে ফেলি। প্রিন্ট দিলাম নাম 1 ইজ লেস দেন নাম 2, ঠিক আছে। এখন দেখেন ও আমাকে বলতেছে এন্টার ইওর ফার্স্ট নাম্বার, ঠিক আছে, এখানে আমি দিলাম লেটস সে 34। আবার আমাকে আরেকটা প্রম্পট দিয়েছে, যেটাকে বলতেছে কি এন্টার ইওর সেকেন্ড নাম্বার, লেটস সে এখানে দিলাম হচ্ছে 45। তো দেখেন এক্ষেত্রে ট্রু ইভ্যালুয়েট করেছে, বাট আচ্ছা এখানে আমরা ইকুয়াল সাইন দিই, আরেকটা ইকুয়াল দেই, সমস্যাটা কোথায় আপনারা বুঝতে পারবেন তখন। আমি চাচ্ছি যে আপনারা আগে প্রবলেম ফেস করেন, দেন হচ্ছে ওই জিনিসটা সলভ করাটা শিখেন, তাহলে মনে থাকবে। হ্যাঁ, এগেইন দিই আমরা, একটা দিলাম 12 আর একটা দিলাম 12। আচ্ছা,
দুইটাই সঠিকভাবে কাজ করছে, তাহলে সবগুলোই লিখি আমরা নাকি? ইকুয়াল, নট ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল। হ্যাঁ, স্যার সবগুলোই তো কাজ করলো আমার। হ্যাঁ কাজ করতেছে, বাট আমরা যদি এরকম দেই, দেখেন এ 12-র পরে এ দিলাম, এটা কিন্তু ইনপুট আকারে নেবে সে, আবার 12 দিলাম, এক্ষেত্রে দেখেন ফলস হয়ে গেছে। এই দেখছেন এখানে এ দেওয়ার পরে সে কিন্তু কম্পারিজন করছে, করে আমাকে ফলস দিছে, বাট আমরা কিন্তু চাইছিলাম কি নাম্বার, 5 নাম্বার, বাট আপনাকে ইউজার কি করতে পারে, ভুল দিতে পারে, তাই না? তো এইটার জন্য আমাদের একটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে কি, অথবা স্যার এটা তো কমপ্লেক্স নাম্বার না? হুম, স্যার কমপ্লেক্স নাম্বার দিলে বিষয়টা এরকম হবে না? কমপ্লেক্স নাম্বার না, এটা স্ট্রিং হিসেবে ট্রিট হচ্ছে। দেখেন আপনি এটা টাইপটা প্রিন্ট করেন, টাইপ নাম 1, এগুলো কিন্তু ও হচ্ছে কি করতেছে না, দেখেন স্ট্রিং, এই টাইপ নাম 1 এর এই টাইপটা কি স্ট্রিং, ও কিন্তু নাম্বার হিসেবে কনসিডার করতেছে না, ও স্ট্রিং হিসেবে কম্পেয়ার করে, যেহেতু আমরা ইকুয়াল জিনিসই দিচ্ছি এই জন্য ও কম্পেয়ার করতে পারতেছে। আমরা স্ট্রিং মানে কম্পারিজন দেখবো, বাট আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম যে সেটা হলো এটা বেটার মানে বোঝানোর ওয়ে হচ্ছে কি, আমি এটা দেখাইছিলাম আপনাদেরকে, প্রিন্ট নাম 1 প্লাস নাম 2, এবার আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এবার রান করে, এখন আমরা দিলাম 12, আবার দিলাম 12, ঠিক আছে? তো এই 12 এবং 12 দিলাম, ভালো কথা। তো এটাকে ফলস করলো কেন? সে লেস দেন বলতেছে, আচ্ছা ঠিক আছে, এটাও মানলাম আমাদের সেন্সে যে 12 থেকে ছোট না, এটা সমান, এবং এটা সমান দিয়ে সে ট্রু দিছে, এটাও ভালো কথা। বাট আমরা যখন যোগ করেছি তখন দেখেন 1212 দিয়েছে। কেন দিল? কারণ এই ইনপুট ফাংশনটা বাই ডিফল্ট আমার যাই ইনপুট নেয় না কেন সেটা কি হয়, স্ট্রিং হিসেবে কনসিডার করে, তাই না? তো এই জন্য আমাদেরকে কি করতে হয়, যখন আমরা এই ইনপুট ফাংশন থেকে যখন নিউমেরিক ভ্যালু আমরা যখন ইনপুট আকারে নিব, তখন এটাকে টাইপ কাস্ট করতে হয়, এটাকে বলে টাইপ কাস্টিং। আমরা তখন কি করি, এই টাইপটাকে চেঞ্জ করে দিই, যে আমাকে ইউজার যেটাই দেখ না কেন সেইটাকে কি করবে, সে হচ্ছে তার টাইপটা চেঞ্জ করবে। এখন যেহেতু স্ট্রিং আছে, সে টাইপ কাস্ট করে তাকে কি নিয়ে যাবে, ইন্টিজার ভ্যালুতে নিয়ে যাবে, দেন হচ্ছে আমার বাদ বাকি যে অপারেশন গুলো আছে সেই অপারেশন গুলো পারফর্ম করবে। তো এইটা করার জন্য সিম্পলি একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে লেখা হয় এভাবে, INT ওপেন এবং ক্লোজিং প্যারেনথেসিস, এভাবে লেখা হয়। এখন এই ফাংশনটার ভিতরে যদি আমি এই ইনপুট ফাংশনটা দিই বা এই নাম্বার 1 বা নাম্বার 2 দিই, তাহলে কি হবে, সে অটোমেটিক্যালি এইটা কনভার্ট করে ইন্টিজারে নিয়ে যাবে। তো আমরা এই যে এখানে দিই, শুরুতে দিই একটা INT দিলাম, এটা ক্লোজ করতে হবে, হ্যাঁ ক্লোজ করলাম, এগেইন এখানে একটা INT দিলাম, এটাকে বলে টাইপ কাস্টিং, দিলাম, এন্টার প্রেস করলাম। এখন দেখেন 12 দিলাম, আবার 12 দিলাম, এবার দেখেন আমার সবকিছু সাকসেসফুলি কাজ করছে, এবং এটা টাইপটা কি হয়েছে, ইন্টিজার। বুঝতে পেরেছেন? এটা ইনপুট ফাংশনের আরেকটা মানে অ্যাপ্লিকেশন, যে আমার হচ্ছে ইনপুট ফাংশন আমাকে সবসময় হ্যালো স্যার ইউজার ইনপুট দিতে নেওয়ার সময় তাহলে আমাদের মেনশন করে দিতে হবে, অথবা আপনি ইউজার ইনপুট নেয়ার পরেও এখানেও যদি না দেন, এটা অনেকগুলো ওয়ে আছে, এখানে দিলেও তো হলো। আপনি যদি মনে করেন যে না, আমি এই যে লেস সেকেন্ডটা আমি এখানে দিব না, ঠিক আছে, আমি দুইটা ওয়ে দেখাই, যেহেতু কোশ্চেন করছেন। সচরাচর আপনি যেভাবে দেখাইছেন এভাবেই তো হয়, এভাবেই তো হবে হবে ব্যবহার হবে করি হবে, হ্যাঁ হবে, নো প্রবলেম। দেন নামটুকে আমরা। আবার হ্যাঁ ব্যবহারটা এরকমই, এইভাবেই করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এভাবে হবে, এই যে এভাবেও করা যাবে। এক্ষেত্রে কি করেছি আমি, এগেইন কি করছি, আরেকটা লাইন ডিক্লেয়ার করে এখানে দিয়েছি। আপনি চাইলে এইটাও, অনেকে এইভাবেও করে, প্রথমে ইনপুট নেয়, পরবর্তীতে তার প্রয়োজনে এটা চেঞ্জ করে, এই যে এটাও কাজ করবে। তো আপনাদের টাস্ক হলো এটাই, যে আপনারা দুইটা ইনপুট ফাংশনের সাহায্যে নিবেন, সেটাকে কনভার্ট করে ইন্টিজারে নিয়ে যাবেন, এবং ইন্টিজারে নিয়ে যাওয়ার পরে যতগুলো কম্পারিজন অপারেটর আছে, যা দেখালাম 6টা, এই 6টা ব্যবহার করবেন, এবং যে কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন পারফর্ম করে আমাকে স্ক্রিনশট দিবেন। বুঝতে পেরেছেন?
যে কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশন নেবেন, এখান থেকে অপারেটর নেবেন, নিয়ে একটা অপারেশন করবেন, আর এই 6টাই ব্যবহার করবেন এবং নিজেরা একটু থিঙ্ক করার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি কোনটার ক্ষেত্রে কি কাজ করতেছে। তো এটা একটু নিজেরা করেন, তারপরে আমরা হচ্ছে এই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টে যাবো আর কি। স্যার আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম, স্ক্রিনটা শেয়ার করব? আপনি স্ক্রিনশট দিতে পারেন। আহ, আচ্ছা, মানে আমার রান হচ্ছে না কেন জানি, আমি দেখাচ্ছি। স্যার আপনার স্ক্রিনটা একটু উপরের দিকে নেন স্যার। ওকে স্যার। আচ্ছা, এই প্রবলেমটা গতকালেও একজনের আমি দেখেছিলাম। তো এটার সমস্যাটা কি দেখেন, আপনার সমস্যাটা কি হয়েছে, লেটস সে আমি একটা নাম ভেরিয়েবল নিলাম, ইনপুট ইনপুট নিলাম, আমি এর ভেতরে কিছু লিখলাম না আপাতত, এটাকে রান করালাম। এবং রান করানোর পরে এটাতে কিন্তু আমি কোনো ইনপুট দেই নাই, বাট সে এখানে দেখেন এই যে এখানে আমাকে একটা প্রম্পট চাচ্ছে যে আমি এখানে কিছু একটা লিখি, বাট আমি কিছু লিখলাম না, না লিখে আমি এখানে কি করলাম, এই প্রিন্ট নাম দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, দেখেন কি বলতেছে, আপনার সেম প্রবলেমটা আমার এখানে ভেসে উঠছে না? এখন Yes, sir. এটা সমাধান করার উপায়, আপনাকে একটা এখানে ইনপুট দিতে হবে। এখন আমি এখানে লেটসে 11 দিয়ে এন্টার প্রেস করলাম। এখন যদি আমি এটা রান করি, প্রিন্ট NUM, এখন যদি রান করি দেখেন এখন সাকসেসফুলি কাজ করবে। তো আপনি এই ইনপুটের যখন ইনপুট দিবেন, অবশ্যই এটা যে প্রম্পটটা যাবে ওখানে একটা ভ্যালু এন্টার করতে হবে, আদারওয়াইজ ওই যে পেন্ডিং দেখাবে আর কি, যে আপনার কোথাও একটা পেন্ডিং ইনপুট আকারে আছে। বুঝতে পেরেছেন? আমি তো ওই সেলটা আসলে আবার ডিলিট করে দিয়েছিলাম, আবার নতুন করে শুরু আচ্ছা, করতে। তাহলে আপনি এক কাজ করেন, এই যে কার্নেলে গিয়ে এই ইন্টারাপ্ট কার্নেল করেন, করার পরে রিস্টার্ট কার্নেল দেন, ঠিক আছে? তাহলে কাজ করবে। এই কার্নেল থেকে ইন্টারাপ্ট কার্নেল, দেন হচ্ছে রিস্টার্ট কার্নেল। হয়েছে? স্যার দেখতেছি। ওকে, চ্যাট বক্সে অনেকেই করেছেন। ভালো হচ্ছে, অনেকেই সম্ভবত আগে থেকেই পারেন, দেখছি আমি বলার আগেই করে ফেলছেন অনেকে। ঠিক আছে, সমস্যা নাই, যারা পারেন তাদের জন্য প্র্যাকটিস হচ্ছে, স্যার যাদের শিখতেছেন নতুন তাদের জন্য শুভকামনা। একটু প্র্যাকটিস করবেন রেগুলার, এটাই রিকোয়েস্ট আর কি আপনাদের প্রতি। আপনার কন্টিনিউশনটা ভালো হতো স্যার। যদি এই এটা যদি বোঝা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আমরা কিছু স্টেটমেন্ট দেখবো আজকে, একদম ইজি ইজি স্টেটমেন্ট দেখবো। দেন আমরা কিন্তু লিস্টের কিছু অংশ আলোচনা করেছিলাম, লিস্টটা কমপ্লিট হয় না এখনো, লিস্টের কিছু ফাংশন দেখাতে হবে। স্যার Then বুলিয়ানটা back করে- একটু বলবেন? হ্যালো, মানে বুলিয়ানটা আসলে কি? বুলিয়ান হচ্ছে একটা ডেটা টাইপ, ঠিক আছে? যেই ডেটা টাইপের মধ্যে আমার দুইটা ডেটা শুধু থাকে, একটা হচ্ছে ট্রু এবং হচ্ছে একটা ফলস। আমরা এই যে ডেটা টাইপ ইউজ করতেছি না কি, এই যে স্ট্রিং, তারপর হচ্ছে নাম্বার, তারপর মানে যে যদিও বা হচ্ছে কি আমার পাইথন হলো ডাইনামিক্যালি টাইপড, তো তারপরও কি বুলিয়ান ভ্যালু হচ্ছে একটা ভ্যালু আকারে, এই যে ট্রু এবং ফলস আকারে আমাদের কি হয়, ভেরিয়েবলে আমরা অ্যাসাইন করতে পারি, এবং যেইটা আমাদের হচ্ছে কন্ডিশন ইভ্যালুয়েট করতে সহযোগিতা করে। বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্ট গুলাকে আমাদেরকে ইভ্যালুয়েট করে আমাদেরকে ভ্যালু আকারে দেয়, এবং এইটার উপর বেস করে আমরা আমাদের প্রোগ্রামের যে কন্ট্রোল ফ্লোটা আছে সেটাকে আমরা ডিসিশন নিতে পারি। এই যে বিভিন্ন ব্রাঞ্চিং আমরা শিখবো যে কিভাবে একটা প্রবলেম, লেটস সে আমি আপনাকে একটা উদাহরণ দেই, আপনি দেখেন। আপনাকে বলা হলো যে মানে আপনার কাছে হচ্ছে ইয়ে আছে কিনা, ছাতা,
ঠিক আছে, ধরেন একটা এরকম ডায়মন্ড শেপ দিয়ে ডিসিশন এগুলো দেখাই। তো এখন এখানে আপনাকে একটা ডিসিশন দেবে যে ধরেন বাইরে বৃষ্টি হচ্ছে কিনা, এরকম বলবে যে বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। তো যদি বাইরে বৃষ্টি হয়, যদি বাইরে বৃষ্টি হয় তাহলে আপনি কি করবেন, ছাতা নিবেন। এই কন্ডিশনটা আপনি কি করবেন, এখানে চেক করবেন। ঠিক আছে, চেক করার পরে ছাতা নিবেন, যে টেক আমব্রেলা, আদারওয়াইজ কি আমব্রেলা নেওয়ার দরকার নেই। তো প্রোগ্রামটা এই দিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে। এইটা ডিসিশন দিবে কিভাবে, আপনি এখানে একটা কন্ডিশন দিবেন যে বাইরে আমার ওয়েদার কেমন, যে আমার ওয়েদার যদি অনেক সময় অনেক হট ওয়েদার যদি হয় তখন আপনি কি করবেন, তখনও ছাতা নেবেন, অথবা বৃষ্টি হলে তখনও ছাতা নেবেন, অথবা রেইনকোট নেবেন। তো এই যে এই ডিসিশন গুলা, এই ব্রাঞ্চিং গুলার জন্যই আমাদের এই বুলিয়ান অপারেটর গুলো খুবই হেল্পফুল। হ্যাঁ, এইটা জাস্ট হচ্ছে কি দুইটা ভ্যালু, একটা ট্রু আর একটা হচ্ছে ফলস। এই দুইটা ভ্যালুই এই বুলিয়ান ডাটা স্ট্রাকচারে হোল্ড করতে পারে, এবং এই দুইটা ভ্যালুর সাহায্যেই আমরা আমাদের প্রোগ্রামের বিভিন্ন কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট গুলা থেকে আমরা ডিসিশন নিতে পারি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। তো এগুলো যদি কারো সবার প্র্যাকটিস করা হয়ে থাকে, যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে জিজ্ঞেস করতে পারেন। স্যার ওই যে স্যার দুইটা নাম্বার যে যোগ স্যার যোগ করতে স্যার দুইটা এক হয়ে যায়, যেমন স্যার 45 যোগ 45 করলে এটা এটাই এক্সপেক্ট করতেছিলাম। আর কারো এরকম হচ্ছে? আর কারো না, শুধু আপনার একার? আচ্ছা আমার তো হচ্ছে আচ্ছা ঠিক আছে, দেখেন এইটার সমস্যাটা কি, আমি এইটার জন্যই এতক্ষণ মানে এই যে এখানে অনেকক্ষণ পেঁচাইলাম এইটার জন্যই। কেন, আমরা যখন ইনপুট ফাংশনের সাহায্যে যদি কোনো কিছু ইনপুট নেই, তখন সেটা অ্যাজ এ স্ট্রিং হিসেবে ইনপুট আকারে আসে। তো আমরা এই স্ট্রিং কনক্যাটেনেশনে দেখেছিলাম, যদি আমাদের স্ট্রিং কনক্যাটেনেশন হয় 12, একটা স্ট্রিং আরেকটা স্ট্রিং 12, এখন যদি আমি এটা ইন্টারপ্রেস করি তাহলে দেখেন এই যে 1212, আপনার এটা এই সমস্যাটা হচ্ছে। তো আমরা যদি এখন এইটাকে কি করি, টাইপ কাস্টিং করি, একটা ফাংশন আছে যেটাকে বলে হচ্ছে ইন্টিজার। ইন্টিজারের ভেতরে যদি আমাদের এই স্ট্রিংটাকে দেই, পরে স্ট্রিংটাকেও আমরা দেই এখানে এই ফাংশনের ভেতরে, এখন যদি দেই তখন কি হবে, এটা 24 হিসেবে ইভ্যালুয়েট হচ্ছে, মানে আমার ম্যাথমেটিক্যাল অপারেশনটা সাকসেসফুলি অপারেট করতেছে। তো প্রথমবার হচ্ছিল কি, এগুলো স্ট্রিং এর সাথে কনক্যাটেনেট হচ্ছিল, একটার সাথে একটা জোড়া দিচ্ছিল। পরে যখন আমি এটাকে টাইপ কাস্ট করে ইন্টিজারে নিয়ে গেলাম তখন এটা 24 হয়ে গেল, কারণ তো তখন এটাকে সে ইন্টিজার হিসেবে কনসিডার করেছে। এই যে কাজটা আমি এই যে এখানে করেছি, দেখেন ইনপুট নেওয়ার সময়ই এই ফাংশনটা ব্যবহার করেছে। সে প্রথমে ইনপুট নিচ্ছে, নেয়ার পরে সেটাকে টাইপ কাস্ট করে ইন্টিজারে নিচ্ছে, তারপরে নাম অনে স্টোর করতেছে। আর সেকেন্ড কেসে সে একটা ইনপুট নিল স্ট্রিং আকারে, নেয়ার পরে এই নামটুর মধ্যে দিল, দেওয়ার পরে আবার এখানে এসে সে কি করলো, নামটুকে টাইপকাস্ট করে এগেইন নামটুতে স্টোর করলো। তারপরে আমি যখন পারফর্ম করতেছি তখন এখানে আমার পারফরমেন্স, ম্যাথমেটিক্যাল পারফরমেন্সটা সঠিকভাবে হচ্ছে আর কি। বুঝতে পারছেন? স্যার। জি স্যার, বুঝতে পারছি, ধন্যবাদ স্যার। ওকে। স্যার ডাবল অ্যাস্টারিক্স যেটা, তো ওইটা মানে যেন কি ভুলে গিয়েছি। এই ডাবল স্ট্যাক মানে হচ্ছে, দেখেন আপনি এখানে উদাহরণ দিয়ে দেখাই, 2 কিউব, 2 কিউবের মান কত বলেন তো? 8। এইটা আসছে, এখন বলেন মানে কি? পাওয়ার হিসেবে কাজ করতেছে। এক্সপোনেন্ট আর কি। হ্যাঁ, পাওয়ার হিসেবে কাজ করতেছে। প্র্যাকটিস করতে হবে, এগুলা প্র্যাকটিস করলে মনে থাকবে। স্যার, আরেকটা ওই পার্সেন্টেজ মানে যে বলেছিলেন আর কি, মনে নেই ওটা যেন কি? রিমাইন্ডার রিটার্ন করবে, রিমাইন্ডার রিটার্ন করবে। লেটস সে আবার দেই 25 ডিভাইডেড বাই 2, তাই না? এটা তো আমাদেরকে ভাগফল দিচ্ছে, বাট আমরা চাচ্ছি ভাগশেষ কত, ভাগশেষ বের করতে চাই আমরা। প্রিন্ট দিতে হবে, প্রিন্ট ছাড়া কাজ করবে না এখানে আবার। আচ্ছা, দুইটা সেলে কাজ করি। দেখেন এটা কি করছে, ডিভিশন অপারেশন হয়েছে। এখানে কি আমার ডিভাইড করার পরে যেটা রিমাইন্ড থাকে
মানে ভাগশেষ থাকে, সেই ভাগশেষটা রিটার্ন করতেছে। তার মানে এটাকে বলা হয় মডুলাস অপারেটর বা মডুলো অপারেটর বলে। এই মডুলো অপারেটর আমাদের কি করে, ভাগশেষ রিটার্ন করে। বুঝতে পারছেন? জি ঠিক আছে। স্যার দুইটা কনসেপ্ট আমি মানে ক্লিয়ারলি বুঝেছি কিনা স্যার আপনার কাছ থেকে একটু শিওর হই। আচ্ছা, আপনি শেয়ার করেন, আমি তারপর বলতেছি ঠিক আছে কিনা। জি স্যার, এক মিনিট। স্যার একটু পারমিশন। মানে আপনি মুখে বলতে পারবেন না, শেয়ার করবেন হ্যাঁ, screen? মুখে মুখে বলতে পারবো স্যার। বলেন, মুখে বলেন। স্যার একটা হলো গিয়ে আমরা ওই কোটেশনের ভিতরে নাম্বার দিলে ওইটাও আসলে স্ট্রিং, এক্স্যাক্টলি। মানে সেটা যেটাই হোক ওইখানে স্ট্রিং দেখাবে, মানে ও এটা কনসিডার করবে স্ট্রিং হিসাবে। কিন্তু শুধু নাম্বার হিসাবে যদি দেই সেটা স্যার ও নাম্বার হিসাবে কনসিডার করবে। স্যার এটা কি ঠিক আছে? এক্স্যাক্টলি ঠিক আছে। আর একটা জিনিস হলো গিয়ে স্যার, এই যে উপরের যে অপারেশনটা, ওইখানে যদি আমি একটা কাজ মানে ইন্টিজারে কনভার্টটা যদি আমি পরে করতাম, 2-3টা প্রিন্ট কমান্ড লিখে তারপরে যদি ইন্টিজার কমান্ডটা করতাম, মানে পাইথন আসলে কিভাবে কাজ করে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার মানে এরকম সিরিয়ালি কি একটা মানে উপর থেকে আস্তে আস্তে এক্সিকিউট করে যায়, ব্যাপারটা কি এরকম? এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা। এটাই। প্রথমে আগের স্টেটমেন্ট কাজ করবে, তারপরে পরের স্টেটমেন্ট কাজ করবে। আপনাকে এখানে দেখাই, এই যে নাম্বার 1, হ্যাঁ, নাম্বার 1 আমরা যখন এই যে লিখেছি কোটেশন মার্কের ভেতরে, তখন সে কি নিয়েছে, এটা স্ট্রিং আকারে নিয়েছে। এটার টাইপটা আমরা প্রিন্ট করে দেখব, প্রিন্ট টাইপ অফ নাম্বার। ঠিক আছে, এখন আপনি যেটা বললেন যে টপ টু বটম কাজ করে কিনা, অবশ্যই টপ টু বটম কাজ করে। দেখেন এখন আমরা এখানে এইটাতে আমাদের এক্সপেকটেশন কি, যে এটাতে আমরা কি পাবো, স্ট্রিং পাবো। বাট এখন আমি কি করব, টাইপ কাস্ট করব। ইন লেটস এ নাম্বার, আবার লিখলাম নাম্বার ইকুয়াল টু ইন্টিজার, টাইপ কাস্ট করলাম এটাকে। এখন আবার এই নাম্বারের এই জাস্ট এই লাইনটাকে কপি করলাম, আমি কপি করে এখানে দিলাম। হ্যাঁ, আর এইটাও, এটার একটা দেখি, এটা শুধু নাম ছিল। তাহলে দেখেন আপনার 3টা কোশ্চেনেরই মানে আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, বাট আমি এটা আবার এক্সপ্লেন করতেছি। এটা স্ট্রিং হিসেবে কনসিডার করবে, যদি যেহেতু আমি কি করেছি, কোটেশন মার্কের ভিতরে লিখেছি, এবং আশা করতেছি এই প্রিন্টটা আমাকে স্ট্রিং রিটার্ন করবে। দেন আমরা এই নাম্বারটাকে টাইপ কাস্ট করেছি। এখন টাইপ কাস্ট করার পরে এখন আমি আশা করতেছি যে এই নাম্বারটাকে সে ইন্টিজার হিসেবে রিটার্ন করবে। বাট যেহেতু পরে আমি করেছি, এইটা এই যে এই প্রিন্ট ফাংশনকে বা এটাকে ইফেক্ট করবে না। বাট এইটা যখন করে ফেলেছি, তখন কিন্তু আমরা এই নাম্বারে আর 1 2 3 থাকবে না। 1 2 3 না থেকে কি থাকবে, আমার ইন্টিজার ভ্যালু থাকবে। বুঝতে পারছেন? এইটাকে ইফেক্ট করবে, বাট উপরের এইটা এই নিচের গুলাকে কি করবে না, ইফেক্ট করতে পারবে না। এইটা সবসময় পানি যেমন উপর থেকে নিচের দিকে পড়ে, এইরকম ওয়াটারফলের মতো করে কাজ করবে। বুঝতে পেরেছেন? আর এইটা তো নাম্বারই। এখন এটা রান করি আমরা, দেখেন প্রথমটাতে এই যে এটা ক্লাস ইন্টিজার স্ট্রিং, এটা ক্লাস ইন্টিজার, পরেরটা ক্লাস ইন্টিজার। তো এটা তো স্ট্রিংই ছিল, এটা স্ট্রিংই আছে, পরে যখন টাইপ কাস্ট করছে এটা ইন্টিজার, আর এটা তো আমরা ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করেছি, এই কারণেই চলে এসেছে। বোঝা গেছে? জি স্যার। ওকে, আর কেউ? আচ্ছা, যদি এ পর্যন্ত বুঝে থাকি আমরা বুলিয়ান সহ এবং এই যে আমাদের কম্পারিজন অপারেটর গুলো, তাহলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে। তাহলে এখন আমি আপনাদেরকে একটা টাস্ক দিচ্ছি, যেটা হচ্ছে, আচ্ছা তার আগে একটা জিনিস শিখাই। দেখেন আমরা পাইথনে এই যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, যেটা আমি বারবার বলতেছি যে আপনাদেরকে শিখাবো, বাট এখনো বলি নাই, এইটা হচ্ছে 3টা কিওয়ার্ডের সাহায্যে কন্ট্রোল করা হয়। একটা হচ্ছে ইফ, একটা হচ্ছে ইলিফ, আর একটা হচ্ছে এলস। এখন ইফ এর ব্যবহারটা আমরা দেখি যে ইফ আসলে কি হচ্ছে। আস্তে আস্তে একটাতে যাই। তাহলে ইফ, লেটস সে আমরা যদি বুলিয়ান শিখছি, বুলিয়ানটা একটু দেই, ট্রু, ট্রু বানান মিস্টেক হয়েছে। দেন আচ্ছা আমি আগে লিখি, তারপর ব্যাখ্যা করব। প্রিন্ট
প্রিন্ট ইয়েস। এখন রান করা এটা, দেখেন এটা প্রিন্ট হয়েছে ইএস আকারে। এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, যাদের ক্ষেত্রে নতুন তারা একটু মনোযোগ দিবেন। ইফ তো একটা কিওয়ার্ড, এটা আমি লিখেছি। এর কি করে, এরপরে আমি যে কন্ডিশন দিব, এটা লেটসে একটা কন্ডিশন, কন্ডিশন গুলো কি করে, আমাকে ট্রু অথবা ফলসই দেয়। তো আমি ডাইরেক্ট ট্রু লিখেছি, যেটা কি একটা ভ্যালু, বুলিয়ান ভ্যালু লিখেছি। এখন যদি ইফ ট্রু হয় তাহলে তুমি কি করবা, এর পরের অংশটা মানে যা যা আছে সবগুলোকে এক্সিকিউট করবা। তো এটা লেখার নিয়ম হচ্ছে, ইফ লিখবেন, লেখার পরে একটা কন্ডিশন থাকবে, এখানে একটা কন্ডিশন, তারপরে এটাকে বলা হচ্ছে ক্লোন। এই ক্লোন দিতে হবে। ক্লোন দেওয়ার পরে পাইথন কি করে, অটোমেটিক্যালি একটু স্পেস ছেড়ে দেয়। এই যে একটু স্পেস ছেড়ে দিল, দেখেন প্রায় 4টা স্পেস ছেড়ে দিছে, ব্ল্যাঙ্ক স্পেস। এটাকে বলা হয় পাইথনের ভাষায় ইনডেন্টেশন। এই ইনডেন্টেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের। এটার কারণে অনেক সময় এরর খাবেন, কারণ এই ইনডেন্টেশন অনেক সময় মিস্টেক হয় আমাদের। তো এই যে ইনডেন্টেশন মানে, এই যে ইফ আমি যে ব্লকটা লিখেছি এগুলোকে বলে ব্লক। এই ব্লকের ভেতরে আমার এই ইনডেন্টেশন দিয়ে বুঝাবো যে এই ইফ ব্লকে কে কে মানে স্টে করতেছে। এখানে যদি আমি আরেকটা লাইন দিই, দেখেন সেম ইনডেন্টেশনেই যাচ্ছে, কিন্তু ব্যাক করতেছে না। প্রিন্ট, ধরেন হচ্ছে ইয়েস 2, মানে আরেকবার ইয়েস বলতেছে। আবার যদি দেই সেম জায়গাতেই নিল। বাট আমি যদি এটা ব্যাক করে যাই, এই যে ব্যাক যদি করি, দেখেন প্রিন্ট, দেন হচ্ছে এখন যদি দেই নো, প্রিন্ট, আচ্ছা এখানে কি সমস্যা হয়েছে, এখানে আমরা একটা কোটেশন মার্ক দিই নাই, এই জন্য মিস্টেকটা হয়েছে। হ্যাঁ আচ্ছা দেখেন, তো এই যে এই ইফ ব্লকের মধ্যে কে কে অবস্থান করতেছে, এই দুইটা লাইন, এই দুইটা লাইন। এ কিন্তু ইফ এর মধ্যে নাই, আপনারা একটু পরেই জানতে পারবেন ইফ এর মধ্যে নাই কিভাবে। তো ইফ এর মধ্যে আছে জানলাম কিভাবে, এই যে ইনডেন্টেশনের মাধ্যমে। এখানে একটা 4টা স্পেস দেওয়া আছে, এখানে 4টা স্পেস দেওয়া আছে। এখন যদি আমি এই ইফ এর পরে আমি যদি কন্ডিশনটা ফলস করে দিই, ফলস, এখন যদি রান করাই, দেখেন শুধু নো প্রিন্ট হয়েছে। যেহেতু ইফ ফলস বলতেছে, সে কি করতেছে, ফলস মানে মিথ্যা, সে আর এখানে যাচ্ছে না, সে না গিয়ে এইটার বাইরে যা আছে তা সেটাকে প্রিন্ট করতেছে। তার মানে কি, এইটা বাইরে আছে, এই বাইরেটা এই ইফ এর আন্ডারে নাই দেখে সে এটাকে প্রিন্ট করতে সক্ষম হয়েছে। যদি আমি এইটাকেও ইন্ডেন্ট করে ভেতরে দিতাম, এখন যদি রান করাতাম, দেখেন এখন কিছুই প্রিন্ট হবে না। এখন কিছু কি আসছে, কিছুই আসে নাই, কারণ সে এখানে ফলস পেয়েছে এবং পুরো ব্লকটাকে সে আর কি করছে, ইগনোর করেছে, ইগনোর করে আর এটা যায় নাই। তার মানে আমরা যখন এরকম কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট লিখবো, তখন এখানে যে কন্ডিশনটা থাকবে, এই কন্ডিশনের ভ্যালু যদি ট্রু হয়, শুধুমাত্র ট্রু হলেই তার ব্লকে সে প্রবেশ করবে এবং তার ভেতরে যা যা স্টেটমেন্ট গুলো আছে সেগুলো শুধু কি করবে, এক্সিকিউট করবে। আদারওয়াইজ সে একটাও এক্সিকিউট করবে না, সবকিছুকে সে কি করবে, ইগনোর করে দিবে। বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি বা কি বুঝাতে চাচ্ছি আমি? এখন এই ইফটা তো বুঝলেন, এই ইফ এর সাথে একটা আছে এলস। এই যে এলস স্যার, কিন্তু স্যার এখানে কন্ডিশনটা কি ছিল, মানে ইফ এর কন্ডিশনটা কি ছিল? কন্ডিশন এখন আমরা লিখি নাই, আমরা শুধুমাত্র ফলস এবং ট্রু দ্বারা, যেহেতু কন্ডিশন আলটিমেটলি কি রিটার্ন করবে আপনাকে, ট্রু অথবা ফলস রিটার্ন করবে, তাই না? একটা কন্ডিশন আপনাকে কি দিবে, ট্রু অথবা ফলসই তো দিবে, তাই না? জি জি। তো আমরা সরাসরি এই ভ্যালুটা ব্যবহার করেই আপনাকে দেখাচ্ছি, আমরা কন্ডিশনও ব্যবহার করি। আমরা সরাসরি মানে রেজাল্টটাই ই করে ফেলছি, ইফ ফলস। হ্যাঁ, এই ফলসটা লিখছি এক্স্যাক্টলি। আমরা এখানে চাইলে এই যে একটা কন্ডিশন দিতে পারি, দেখুন 12 লেস দেন 13, এটা কি ফলস না? এটা কি ফলস না? জি জি জি। তো আমরা এই ফলসে সরাসরি লিখেছি। আমি এভাবে দেখছি আর কি, সেই কারণে প্রশ্ন করলাম। হ্যাঁ, সাধারণত মানে এরকম আমি দেখি। আপনাদেরকে এভাবে দেখছেন, ঠিক আছে, বাট আমি জাস্ট ভ্যালু দিয়ে বুঝাচ্ছি আর কি। এভাবে তো আপনারা করবেনই, জাস্ট ভ্যালু দিয়ে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংটা যেন একটু ভালো হয় আর কি, এই জন্য। দেন আরেকটা আছে এলস স্যার ক্লজ।
আরেকটু ক্লিয়ার হই স্যার, মানে জি, ইফ জি, জি। ফলস কোলন প্রিন্ট ইয়েস, আসলে এটা কি বোঝাচ্ছে এইটুকু পর্যন্ত? ইফ ফলস, হ্যাঁ, ইফ ফলস, ইফ ইফ, ফলস হ্যাঁ, ইফ, কোলন প্রিন্ট ইয়েস, এটা কি বোঝাচ্ছে? একটু দেখেন, এই যে ইফ ফলস দ্বারা আমার একটা ব্লকের শুরু হইলো। এই যে ক্লোন যখন আমি দিব, এই ক্লোন মানে বোঝাচ্ছে আমার এই যে একটা ব্লকের এখানে কি আমার ব্লক শুরু। তারপরে যদি আপনি এখানে ইন্টার প্রেস করেন, তারপরে একটা ইন্ডেন্টেশন সে অটোমেটিক নিয়ে নিচ্ছে এখানে, বাই ইন্টেলিজেন্স এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। নিয়ে নেওয়ার পরে এই যে যে স্টেটমেন্ট গুলো আমরা লিখতেছি, এগুলো হচ্ছে অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে কাজ করতেছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা এক একটা স্টেটমেন্ট। তো এইটুকু হচ্ছে আপনার একটা ব্লক, যেটাকে বলা হচ্ছে ইফ ব্লক। এই ব্লকের আন্ডারে যে যে স্টেটমেন্ট গুলো আমার থাকবে, সেই ব্লক গুলোই যদি এই কন্ডিশনটা সঠিক হয়, এই আমার এই ব্লকের ভ্যালু যদি ইভ্যালুয়েট করে ফলস ট্রু ভ্যালু দেয়, তখনই আমার এটাকে এক্সিকিউট হবে, আদারওয়াইজ এটার ভেতরে প্রবেশ করবে না। এটা একটা ব্লক আকারে ট্রিট করতেছে এই পুরো অংশটা, বুঝতে পারছেন? জি। এটা একটা ব্লক, এটা একটাকে ব্লক হিসেবে আপাতত চিন্তা করেন যে এটা ব্লক, আপাতত না, এটা আসলে একটা ব্লক। এটা একটা ব্লক, এবং পরবর্তীতে এই যে আরেকটা ব্লক আমরা লিখতেছি যেটাকে বলতেছে এলস ব্লক। এলস লিখবেন, এই যে এলস লেখার পরে ক্লোন দিবেন, দেওয়ার পরে এই এলস ব্লকের শুরু হইলো, শুরু, এই যে শুরু না। এবং হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে পারেন যে স্যার এটা শেষ কোথায়? এটা শেষ হচ্ছে এই যে যদি আমি কি করি, এই যে এখানে দেখাই, এই প্রিন্ট নোটা এখানে নিয়ে আসি, এই যে এলস লেখার পরে এন্টার দিলাম, ইন্ডেন্টেশন নিল, নেওয়ার পরে আমি স্পেস একটা বেশি হয়েছে দিলাম। এখন এটার শেষ হচ্ছে, দেখেন এই যে এটার শেষ হচ্ছে, এই যে এটার শেষ এখানে, এটা শেষ কিন্তু এই পজিশন, আপনার কার্সরটা খেয়াল করবেন, এইটা এখানে এই ব্লকের ভেতরেই আছে। এটা এই ব্লক থেকে বের হতে পারবো তখনই যখন ব্যাক স্পেস করে আমার এই যে এই লাইনে নিয়ে আসবো, তখনই আমার কি হবে, এই সেম লেভেলে যদি থাকে, এগুলোকে লেভেল বলে, এই লেভেলে যদি থাকে তখন এইটা হচ্ছে এই ব্লকের বাইরে চলে আসলো। এবং এই ব্লকের ভেতরে যখন আমরা লিখবো, তখন এই যে নির্দিষ্ট আপনি এখানে, আমরা হচ্ছে বাই কনভেনশন এখানে 4টা স্পেস ব্যবহার করা হয়, আপনি চাইলে 2টা 8টা ব্যবহার করতে পারবেন। মোস্ট অফ দ্য প্রোগ্রামাররা 4টা স্পেসই ব্যবহার করে, এবং এই যে অটোমেটিক্যালি আমাদের যে এই যে নোটবুকটা আছে, সেও 4টা স্পেসই আমাদেরকে দিয়ে দেয়, আমাদেরকে এটা নিজে নিজে দিতে হয় না, সে নিজে নিজে দিয়ে দেয়। তো দেখেন আমরা এখানে কি করেছি, একটা কন্ডিশন দিয়েছি, যেটা একটা ভ্যালু দিয়েছি যেটা ফলস। তো আমরা জানতেছি যে এটা এর ভেতরে প্রবেশ করবে না, সে যদি ফলস পায় সে এলস ব্লকে অটোমেটিক্যালি চলে যাবে, এলস ব্লকে কাজ করবে। তাহলে এইটা যেহেতু ঢুকবে না, ইএস এ ঢুকবে না, সে অটোমেটিক নো ইভ্যালুয়েট করে দেওয়ার কথা। আমরা এখানে রান করাই, সে কি করলো, নো দিয়ে দিল, তাই না? এখন এটা যদি ট্রু করেন, এই ভ্যালুটাকে ট্রু দেন, তাহলে এই ব্লকে, ইফ ব্লকে ঢুকবে, এলস ব্লকে আর সে ঢুকবে না, সে এইটা ইভ্যালুয়েট করে বের হয়ে এই যে এই লেভেলে চলে আসবে। এখানে আমি একটা প্রিন্ট দেই যে এটা ধরলাম হচ্ছে নর্মাল এক্সিকিউশন। দেখেন এই নর্মাল এক্সিকিউশন কিন্তু সবসময় এক্সিকিউট হবে, যেহেতু আমার এই যে আমাদের রেগুলার কোড, এটা কোনো ব্লকের আন্ডারে নাই। তাহলে দেখেন এখন আমরা কি করলাম, ট্রু দিলাম, নর্মাল এক্সিকিউশনও আসবে এবং ইএসও আসবে। দেখেন ইএস এবং ইএস2 দুইটাই প্রিন্ট করেছে, এবং এই যে এই ব্লকটাকে সে ইগনোর করছে, কারণ সে এই ইফ ব্লকটা এক্সিকিউট করতে পেরেছে, এই কারণে সে এটাতে আর যায় নাই, এটাতে না গিয়ে সে নর্মাল ফ্লোতে চলে এসেছে। বুঝতে পেরেছেন এতটুক পর্যন্ত? এতটুক পর্যন্ত যদি বুঝতে পারেন, তাহলে এইটা আপনারা, এই যে আমরা কি করেছি, ইনপুট আকারে নিয়েছি না, এখন আপনাদের টাস্ক হলো কি, যে 2টা নাম্বার আপনারা ইনপুট আকারে নেবেন, সেই 2টা নাম্বারকে আপনারা হচ্ছে ইন্টিজারে কনভার্ট করবেন। ইন্টিজারে কনভার্ট করে আপনারা মেসেজ একটা প্রিন্ট করবেন যে কোন নাম্বারটা বড়, এবং সেই মেসেজের মধ্যে ওই নাম্বার সহ শো করবে, এরকম যে লেটস সে দা বিগার, কি বলে, দা গ্রেটার, এভাবে লিখবেন যে 12 ইজ গ্রেটার দেন 10। এভাবে আপনারা প্রিন্ট করবেন, আমি যে কালকে ফরম্যাট স্ট্রিং দেখিয়েছি সেই ফরম্যাট স্ট্রিং ব্যবহার করে।
তাহলে আপনাদের টাস্ক কি কি একটু মানে আমি লিখে দিই। প্রথমে হচ্ছে আপনারা দুইটা কি করবেন, টু ইনপুট মেথড নেবেন, দুইটা ইনপুট মেথড নেবেন। দেন হচ্ছে এটাকে টাইপ কাস্ট করবেন ইন্টিজারে। দেন এটাকে কম্পেয়ার করবেন ইফ এলস এর সাহায্যে। ইফ এলস ব্যবহার করে কম্পেয়ার করবেন, দেন প্রিন্ট করবেন কি আপনার হচ্ছে এলস এর ক্ষেত্রে দিবেন হচ্ছে মানে এলস এর ক্ষেত্রে দিবেন হচ্ছে একটা প্রিন্ট অপারেশন, আর একটা ইফ এর ক্ষেত্রে দিবেন আরেকটা প্রিন্ট অপারেশন দিয়ে। এটা একটু চেষ্টা করেন, পারেন কিনা, না হয় আমি দেখাবো। হ্যাঁ, এই কাজটা একটু করেন আপনারা। তো আমরা কি করলাম, নাম 1 নিলাম, নেয়ার পরে আমরা দিলাম হচ্ছে ইন্টিজার একটা ফাংশন নিলাম, এটা মার্কডাউন হিসেবে কোড দিই। ইন্টিজার নিলাম, নেয়ার পরে নিলাম হচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার। আগেও বলেছি যে এই যে ভেতরে আমরা যেগুলো লিখবো এগুলো আপ টু ইউ, মানে আমাদের উপরে নির্ভর করবে যে আমরা কি করব। হ্যাঁ, এর ভেতরে অবশ্যই আপনার স্ট্রিং এর যে প্রপার ওয়ে, সেই ওয়েতেই লিখতে হবে। এখানে যদি কোনো মিস্টেক হয় তাহলে কাজ করবে না। আপনি কোটেশন মার্ক যদি একটা না দেন তাহলেই মিস্টেক মানে হবে আর কি, মানে এরর দিবে। তো দুইটা নাম্বার নিলাম আমরা, এটা আপনারা পারেন। এখানে দেখেন আমরা কি ভুল করেছি, আমরা এখানে ইনপুট দিই নাই, ইনপুট ফাংশনটা দিই নাই, ভুলে গেছি আর কি। আর এই যে প্রপার প্যারেনথেসিস, এটা খেয়াল করতে হবে যে আমি যেটা শুরু করতেছি সেটা যেন শেষ হয়, সেটা শুরু করতেছি এটা শেষ হতে হবে, ঠিক আছে? প্রপার প্যারেনথেসিস এটা দিতে হবে, এটা মেনটেন করতে হবে। তো এটা গেল। দেন আমরা কি করব, চেক করব ইফ এই যে ব্র্যাকেট, অনেকে এরকম করে এখানেও ব্র্যাকেট দেয়, এটা দিলেও হবে না দিলেও কাজ করবে। আচ্ছা আমি দিয়েই করি প্রথমবার, নাম অন ইজ গ্রেটার দেন নাম টু। সালে যেটা করেছেন আপনি, আপনারটাই করতেছি দেখেন। দেন হচ্ছে প্রিন্ট দিলাম, যে হচ্ছে এফ স্ট্রিং এর সাহায্যে বলেছিলাম আমি, এফ স্ট্রিং হচ্ছে নাম 1। আমাকে কি করতে হবে, একটা প্লেস হোল্ডার দিতে হবে। প্লেস হোল্ডার দিলাম, নাম 1 ইজ গ্রেটার দেন নাম ইজ গ্রেটার দেন কি নাম 2। টেকনিক্যালি আপনারটাও সঠিক, মানে হয়েছে, মানে হয় নাই বলে ভুল হবে, ঠিক আছে। বাট আমি এই যে এফ স্ট্রিং এখানে ক্লোজ করতে হবে, ঠিক আছে, এই যে হয়ে গেছে। দেন এলস আমি কি করব, এটাই কপি করব, আমি কোনো ফরম্যাট স্ট্রিং কিছুই চেঞ্জ করব না, যেহেতু মানে এলসে কি হবে, আমার হচ্ছে প্রপার আন্ডারস্ট্যান্ডিং এরকম যে আমরা চাচ্ছি যে নাম অনটা গ্রেটার দেন দিবে, তাহলে নাম অন কি হতে পারে, লেস দেন হতে পারে, তাই না? লেস দেন। আপনারটাও হয়েছে, হয় না যে তা না। আপনি এই যে ট্রু প্রোডাক্ট ভেরিয়েবল আমি চাচ্ছিলাম এভাবে দেওয়ার জন্য, যে আইদার সে গ্রেটার 1 রিটার্ন করবে, আদারওয়াইজ কি করবে, এটা লেস দেন করবে, এইভাবে। তো এখন আমরা যদি এটা করি যে যে একটা কন্ডিশন দিলাম, সেখানে সে ইভ্যালুয়েট করবে যে নাম অন বড় কিনা। যদি বড় হয় তাহলে আমার এই ব্লকে ঢুকবে, এই ব্লকটা এক্সিকিউট করে সে নর্মাল ফ্লোতে যাবে। আমি একটা নর্মাল ফ্লোতে লিখি হচ্ছে এক্সিট, ঠিক আছে, এটা লিখলাম। তো এক্সিটটা সবসময়ই কাজ করবে। এখন দেখেন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখি যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটতেছে। এন্টার ফার্স্ট নাম্বার, আমরা প্রথম নাম্বারটা দিলাম কি 234।
এন্টার করলাম, পরের নাম্বারটা দিলাম 50। তাহলে দেখেন 234 ইজ গ্রেটার দেন 50 এবং আমার এক্সিটটাও প্রিন্ট হয়েছে এক্ষেত্রেও, কারণ এটা নর্মাল কোড আমার, এটা কোনো ইয়েতে নাই, ব্লকে নাই। আবার আমি এটা এগেইন রান করি, এবার প্রথমটা দিই ছোট, এবার দিই 50, পরেরটা দিই হচ্ছে 234। এখন দেখেন 50 ইজ লেস দেন 234, তার মানে আমার এই এলস ব্লকে গিয়েছে, তাই না? এই যে এলস ব্লকে গিয়েছে এবং এক্সিট অলওয়েজ কাজ করতেছে, কারণ এটা আমার এই ব্লকের ভেতরে নাই। এই জিনিসটা মাথার মধ্যে ঢোকার জন্য আমি বারবার বলতেছি যে ব্লক কি, ব্লকটা চেনার জন্য, ঠিক আছে? তো এই ব্লকের বাইরে যাওয়ার উপায় হচ্ছে ইন্ডেন্টেশনটা জাস্ট ব্যাক করে দেয়া। আমরা যদি এই যে এখানে থাকে ব্যাক স্পেস দিই, তাহলে ব্লকের বাইরে চলে যাব। তো এইভাবেই ব্লক মেনটেন করে আমরা কন্ডিশন গুলো লিখতে পারি। আপনারা যখন ফাংশন শিখবেন তখনও এরকম ইন্ডেন্টেশন দিতে হবে ওখানেও। পাইথনে আসলে কোনো কার্লি ব্র্যাকেট দিয়ে ব্লক গুলো দিতে হয় না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেটা এইটা দিয়ে আমাদের ব্লক গুলো নির্ধারণ করতে হয়। বাট পাইথনের ক্ষেত্রে এটা জাস্ট একটা ট্যাব বা ইন্ডেন্টেশন দিলেই আমার এখানে এই ব্লকটা মানে শুরু হয় আর কি। তো এই ব্লকের ভেতরেই যদি আমার কন্ডিশন ট্রু হয়, সেই ব্লকের ভিতরে ঢুকে যতগুলো স্টেটমেন্ট থাকবে, আপনি যা যা লিখবেন এখানে, আপনার যা যা মন চাই বা যা যা প্রয়োজন আপনার, সেগুলাই শুধু এখানে কি করবে, এক্সিকিউট হবে। আদারওয়াইজ কাজ মানে বাকিগুলা কাজ করবে না, এটাতে সে আসবে না। তো এইটাই এখানে মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ব্লকটা কিভাবে কাজ করে, এবং এর সাথে সাথে আমাদের যে প্রিভিয়াস কিছু কাজ ছিল ওইটা একটু প্র্যাকটিস করানো, এই আর কি। তো আশা করি অনেকেই ট্রাই করছেন, ভালো করছেন। আবু সালে আপনার কাজটা হয়েছে, হ্যাঁ মানে হয় নাই বললে ভুল হবে, হয়েছে। আমি আমি একটা চেয়েছিলাম, পয়েন্ট, হ্যাঁ বলেন। স্যার যদি আমি 50-50 দুইটাই দিতাম তাহলে তো স্যার ওইটা এলস প্রিন্ট করতো না? হ্যাঁ এলস প্রিন্ট করতো, কিন্তু এলসটাও মানে ওইটা তখন রং হিসেবে প্রিন্ট করতো। হ্যাঁ লেস দেন অর ইকুয়াল যদি দেন এখানে, তখন এই হবে আর কি। হ্যাঁ তখন এই স্টেটমেন্টটা এইভাবে দিতে হবে, আর গ্রেটার দেন অর ইকুয়াল, ঠিক আছে? যদি সেম ভ্যালুই প্রিন্ট করেন তখন সেক্ষেত্রে দেবে আর কি, তখন কিন্তু এলসে আসবে। হ্যাঁ এলসে আসবে, এটা হবে, এইটা কাজ আমি ওটাই বলতে চাইছিলাম যে লেস দেন অর ইকুয়াল এই কথাটা হবে। 30 দিলে এলস ব্লকে যাবে, এই যে এলস ব্লক কাজ করতেছে। তো যাই হোক, এটা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল, একসাথে অনেকগুলো কনসেপ্ট আপনার হচ্ছে। হ্যাঁ ইয়েস স্যার, ওই যে আমি অন্যভাবে আরেকটা করছিলাম, চ্যাটে দিছিলাম, একটু যদি দেখতেন ওটা হয়েছে কিনা। আচ্ছা, আপনার নামটা কি জানো? মোহাম্মদ সাইমন স্যার। সাইমন। হ্যাঁ হয়েছে, আপনারটা হয়েছে, পারফেক্টলি হয়েছে। আপনি ফরম্যাট মেথড ব্যবহার করেছেন, হ্যাঁ এটাও আমি দেখিয়েছিলাম কালকে। গুড, অনেক সুন্দর হয়েছে। তো আশা করি যে হবে। এখন আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাই, যাক ইফ এলসেই থাকি আজকে, কালকে আমরা ইলিফটা দেখাবো। ইলিফটা কিছুই না, আজকেও দেখাতে পারি। এখন একটু কাইন্ডলি বলবেন এফ এর এটা দিলে কি উপকার, অ্যাপ ছাড়া কি এটা লেখা যায় কিনা? ওই প্রিন্টের ওখানে যে একটা অ্যাপ দিয়েছেন এটা স্যার, এটা হ্যাঁ হ্যাঁ স্যার, এটা গত ক্লাসে ছিলেন আপনি? আমি ছিলাম তো স্যার, মনে নেই স্যার। স্কিপ হয়ে গেছে না? এটা দেখেন, এটা আমি আরেকবার বলতেছি, এই যে এফ, এখন এটা গতকাল আমি অনেক অনেক সময় নিয়ে ব্যাখ্যা করছিলাম। আচ্ছা যাই হোক, আজকে আরেকবার দেখেন। আচ্ছা তাহলে স্যার আর না বলেন স্যার, আমি রেকর্ডিং দেখবো। আচ্ছা যাই হোক, একবার দেখাই। দেখেন আমি এই এফটা কেটে দিলাম, এখন দেখেন এটা পুরোটা স্ট্রিং হিসেবে কনসিডার করছে। এখন ঠিক আছে, এটা আমি রান করি, দেখেন দেখেন এটা কি করছে। আচ্ছা একটু আলাদা দিতে হবে, তাহলে আমার 12 পরেরটা দিয়ে 11। দেখেন এখন এই যে পরে আমি যখন এফ তুলে দিয়েছি, দেখেন এখানে নাম অন সহ চলে এসেছে, দেখছেন এটা আসছে। কিন্তু আমার তো ডিজেআর ছিল যে আমি এখানে প্লেস হোল্ডার হিসেবে কি করব, আমার এই ভেরিয়েবলটা আসবে। এই ভেরিয়েবলের জন্য এটাকে বলে স্ট্রিং ইন্টারপোলেশন, এবং যেটা এফ স্ট্রিং এর সাহায্যে কাজ করে। যে এফ দিলে
আমি তখন এই প্লেস হোল্ডার হিসেবে নাম অন বা যে কোনো ভেরিয়েবল ব্যবহার করতে পারবো। আদারওয়াইজ আমার কাছে আরেকটা ওয়ে আছে, যেটা হচ্ছে কি স্ট্রিং কনক্যাটেনেশন। যেটা কি করতে হবে, আপনাকে এভাবে লিখতে হবে যে নাম ওয়ান প্লাস স্ট্রিং দিতে হবে ইজ গ্রেটার অর ইকুয়াল দেন স্ট্রিং ক্লোজ দেন হচ্ছে নাম টু। এভাবে করতে হবে, ঠিক আছে? তো এইভাবেও যদি আপনি করতে চান করতে পারবেন, বাট এটার থেকে এটা হচ্ছে কি আপডেটেড না। দেখেন আমার এখানে অনেক কিছু মেনটেন করতে হচ্ছে, এখানে একটা স্পেস দিতে হচ্ছে, এই যে স্পেস দিই না এটা গ্যাপ গেছে, তারপর প্লাস দিতে হচ্ছে, এটা কনক্যাটেনেশন। এর থেকে ক্লিনার ওয়ে হচ্ছে এটা করতে পারি। আরেকটা আমরা দেখাইছিলাম যে ডট ফরম্যাট মেথড, সেটার জন্য কি করতে হবে, আপনার এখানে একটা প্লেস হোল্ডার দিতে হবে, এখানে একটা প্লেস হোল্ডার দিলাম, এখানে আরেকটা প্লেস হোল্ডার দিলাম, দেওয়ার পরে আমরা এগুলো কেটে দিলাম, এটাও কেটে দিলাম, দিয়ে এখানে দিলাম ডট ফরম্যাট। এখন এখানে আমি লিখবো নাম ওয়ান কমা নাম টু। এখন আমরা ইন্ডেক্সিং শিখেছি, এটা 0 থেকে শুরু হয়, 0 1, তার মানে এটা হলো 0, এটা হচ্ছে 1। এটার ক্ষেত্রেও আমার কি করবে, সিমিলার ওয়েতেই কাজ করবে। বোঝা গেছে? বুঝছি স্যার। এটা একটু আপনি দেখে নিয়েন যে অ্যাকচুয়ালি ফরম্যাট স্ট্রিং কিভাবে কাজ হয়। কালকে আমি খুব অনেক সময় ধরে এটা আমি দেখাইছি, যাতে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে। তো ঠিক আছে, এটা গেল। তো এখন আমরা যদি মাল্টিপল কন্ডিশন চেক করতে হয়, মাল্টিপল কন্ডিশন চেক করতে হলে আমরা কি করতে পারি, এখানে সিম্পলি ইলিফ লিখতে পারি। ইলিফ লেখার পরে এখানে আরেকটা কন্ডিশন, লেটস সে নাম ওয়ান ইকুয়াল নাম টু, ঠিক আছে? এটা আরেকটা কি, তাহলে আমাদের এখানে আর কি ইকুয়াল দেন, এটা আর কনসিডার করা লাগতেছে না। তাহলে এখানে আমরা কি করব, জাস্ট এটা কপি করব, কপি করার পরে এই ব্লকে আসলাম, নাম অন ইজ ইকুয়াল টু কি নাম টু। বুঝতে পেরেছেন? তো আমরা যদি এরপরে এই ইলিফ ব্যবহার করি, এই ইলিফ ব্যবহার করে আমরা যত খুশি তত ইলিফ ব্যবহার করতে পারবো, বাট একটা ইফ একটা এলস এর ভিতরে থাকতে হবে। এটা আমরা চাইলে নেস্টেড ইফ এলস ব্যবহার করতে পারি, নেস্টেড ইফ এলস সম্পর্কে আরো বিস্তারিত বলবো পরে। বাট যদি সেম লেভেলে হয়, এই সেম লেভেলে যদি থাকি আমরা, এই সেম লেভেল দেখতে পাচ্ছেন আপনারা, এই লেভেল সেম, এখানেও এইটা আছে, এখানেও এটা আছে, এখানেও এটা আছে, এই সেম লেভেলে একটা ইফ ব্যবহার হবে এবং একটা এলস ব্যবহার হবে। আপনি চাইলে এলস ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, যদি আপনার প্রয়োজন না হয় আপনি এটা ব্যবহার করার প্রয়োজন নাই। বাট আপনাদের লেভেল মেনটেন করতে হবে, এই যে সেম লেভেলে ব্যবহার করতে হবে। যদি এইটাতেও ইন্ডেন্টেশন দেন তখন এরর দেবে, তখন এইটা সঠিকভাবে কাজ করবে না, তখন এইটার আবার কি মানে পাবে না, ইফ ক্লজটা পাবে না। এইটা একটু মাথায় রাখতে হবে যে লেভেল মেনটেন করা, যে কোনটা কোন লেভেলে আছে, কোন ব্লকে আছে। এবং একাধিক যদি আমাদের কন্ডিশন থাকে তাহলে আমরা কি করতে পারি, এই ইলিফ ব্যবহার করতে পারি। ইলিফ ব্যবহার করে জাস্ট ইলিফ একটা কিওয়ার্ড, এটা করে আপনি আরেকটা কন্ডিশন লিখবেন, লেখার পরে আপনার যে স্টেটমেন্ট আছে সেটা লিখবেন, তাহলে এইটা সাকসেসফুলি কাজ করবে। এখন দেখা যাক আমাদের এটা কি অবস্থা। লেটস সে 50 এন্ড 50 দিলাম। এখন আমাদের মানে এ অনুযায়ী আউটপুট আসার কথা, এইটা দেখি আসছে কিনা। হ্যাঁ দেখেন 50 ইজ ইকুয়াল টু 50। তো এইটাই হলো মানে বেসিক যে হচ্ছে আমার কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, যে কিভাবে ব্রাঞ্চিং করা হয়, যে এই প্রোগ্রামটা এভাবে কাজ করতেছে। যে যদি সত্য হয় এখানে যাবে, যদি সত্য না হয় তাহলে এইটা চেক করবে, দেখবে যে এটা সত্য কিনা। এটাও যদি সত্য না হয় ফাইনালি সে এখানে এসে এটা রান করবে, এবং এটা রান করার পরে সে নর্মাল ফ্লোতে চলে আসবে। এইটাই হচ্ছে এই কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের বেসিক কথাবার্তা। এখন এটা যদি আপনারা বুঝে থাকেন তো এটা নিজেরা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে আপনাদের একটা টাস্ক, যে আপনারা হচ্ছে আপনাদেরকে এই যে মডুলো অপারেটরের কাজ দেখানো হলো একটু আগে, এই মডুলো অপারেটর ব্যবহার করে একটা মানে কি করবেন, ইনপুট নিবেন, একটা ইনপুট নিবেন ইউজার থেকে, একটা ইনপুট নিবেন, সেই ইনপুটকে সেটা অবশ্যই নিউমেরিক ভ্যালু হবে, সেই নাম্বারটা ইভেন অর ওয়াট কিনা
এইটা আপনারা চেক করে আপনারা কি করবেন, প্রিন্ট করে দেখাবেন যে আপনাদের নাম্বারটা ইভেন অথবা ওয়াট কিনা। ইনপুট নিবেন ইউজার থেকে, সেটা স্টোর করতে পারেন, করার পরে আপনারা ইভেন অট ব্যবহার করে, আপনাদের হিন্টস দিলাম যে ব্যবহার করতে হবে মডুলো অপারেটর, এটা ব্যবহার করে আপনারা কি করবেন, ইভেন আর অট ব্যবহার করে সরি মানে এই নাম্বারটাকে ডিটারমাইন করবেন যে নাম্বারটা আমার ইভেন অথবা ওয়াট কিনা। এটা যদি সাকসেসফুলি করতে পারেন তাহলে বুঝতে পারবো যে সোফার যা শিখিয়েছি আপনারা মোটামুটি একটা লেভেলে আসতে পেরেছেন। ঠিক আছে, তো এটা আপনারা করেন। তারপরে আমি আজকে এই পর্যন্তই রাখবো, এর বেশি আর শিখাবো না। এটার উপর কিছু টাস্ক দিব আপনাদেরকে, ওগুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং কালকে ওগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা এটা একটু করেন যে একটা ইনপুট নিবেন, সেই ইনপুটটাকে চেক করবেন সেটা ইভেন অথবা ওয়াট কিনা, এবং সেইটা এই কন্ডিশনাল অবশ্যই ইফ এলস ব্যবহার করতে হবে। এখানে আমি লিখে দিই ইফ এলস ব্যবহার হবে। ইফ এলস ব্যবহার করে কই গেল, ইফ এলস, ইফ এলস ব্যবহার করে আপনার এগুলো করতে হবে। তো ঠিক আছে, এটা একটু আপনারা করেন, এটাই লাস্ট টাস্ক। এবং আমি কিছু টাস্ক মডুলাসটা কোথায় ব্যবহার করব? জি মডুলাস ব্যবহার করবেন, আমি আচ্ছা এই যে এখানে, এই যে এখানে, আচ্ছা দেখাই দিই, এটা একটু দেখাই দিই, দেখেন পারবো তো। এই যে 12 মডুলো 2 ইজ ইকুয়াল যদি আমি কি দেই 1 দেই, তাহলে কি ওয়াট না? এটা ইভ্যালুয়েট কি 1 ওয়াট না? যদি এই 12 যদি একটা নাম্বার নিলাম, সেটাকে 2 দ্বারা মডুলাস করে যদি 1 এর সমান হয়, মানে আমার যদি ভাগশেষ 1 আসে, তাহলে সেই সংখ্যাটা কি ওয়াট সংখ্যা। আবার যদি এটা যদিও বা কি হবে না, মানে ফলস আসবে, দেখেন ফলস আসবে, এটা ফলস আসছে কারণ এটা একটা ইভেন সংখ্যা, বাট এখানে ওয়াট আসে। তো আপনারা এইভাবে চেক করবেন, ইফ নাম মডুলো অফ 2 ইকুয়াল 0, দেন প্রিন্ট করবেন হচ্ছে, আচ্ছা সরি এটা আমি ইয়ে করে দিই, দেন হচ্ছে প্রিন্ট করবেন ইভেন, অথবা আপনারা লিখতে পারেন দ্য নাম্বার ইজ ইভেন, এবং স্ট্রিং ফরম্যাট ব্যবহার করে সেই নাম্বারটাও দেখাতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে ক্রিয়েটিভিটি কিভাবে করবেন আপনারা। এলস দিবেন হচ্ছে কি ফলস, হ্যাঁ ওয়াট, প্রিন্ট ওয়াট। ঠিক আছে, এই যে এইটুক আপনারা করবেন। হ্যাঁ আমি করেই দিলাম প্রায়, বাট এটা আপনারা কমপ্লিট করবেন। আমি এটা মানে সুডো কোড লিখছি, আপনারা এটা কমপ্লিট করবেন। তো করেন, দেখি পারেন কিনা। ঠিক আছে, একটু ট্রাই করেন। দিয়েছি। আচ্ছা দেখতেছি, হ্যাঁ যারা দিয়েছেন আমি তাদেরগুলো দেখতেছি, আর যারা করতেছেন তারা একটু করেন। ওকে, অনেকেই পারছেন, ধন্যবাদ সবাইকে। মানে অনেকেই বলতে সবারই প্রায় হয়েছে দেখতেছে। তো এখানে এই অনের জায়গায়, এই জিরোর জায়গায় যদি আমরা 1 ব্যবহার করতাম তাহলে কি হইতো, কেউ একজন বলেন তো? যদি এখানে শুধু 0 না দিয়ে 1 দিতাম, সেক্ষেত্রে কি করতাম? এখানে কি চেঞ্জেসটা আসতো, শুধু একটু বললে হবে। প্রিন্টে স্যার অড হবে। হ্যাঁ এখানে অড দিতাম, এখানে ইভেন করতাম, তাই না? ওকে ঠিক আছে, দুই ভাবেই করা যায়। ওকে থ্যাংক ইউ। তো তাহলে দেখেন, আমি কিছু প্রবলেম রেডি করলাম আপনাদের জন্য, এগুলো আমি একটু বুঝাই দিই। যে একটা পাইথন প্রোগ্রাম লিখবেন, যেটা আপনি চাইলে কি করতে পারেন, নিজে একটা স্ট্রিং ব্যবহার করতে পারেন, নিজের মতো একটা ভেরিয়েবল দিতে পারেন, অথবা ইনপুট নিয়েও করতে পারেন, বা ইনপুট ছাড়াও করতে পারেন। আপনি একটা ভেরিয়েবলে, লেটস সে এখানে পাইথনটা কি করা হয়েছে, অ্যাসাইন করা হয়েছে। এই পাইথনের মধ্যে কয়টা ভাওয়েল আছে এটা আপনারা কাউন্ট করবেন। এটা কোথায় পাবেন, কিভাবে পাবেন আমি বলতেছি, একটু নিজেরা এক্সপ্লোর করবেন, না হলে তো আমি দেখাবো কালকে। যে স্ট্রিং, হ্যাঁ স্ট্রিং ধরেন হচ্ছে মাই মেসেজ, আমি একটু হিন্ট দিয়ে দিই, আপনারা ওখান থেকে নিজেরা করবেন। আচ্ছা একটা লিখলাম আর কি, মাই ট্যাব প্রেস করবেন। এই যে দেখেন এখানে একটা কাউন্ট আছে, হ্যাঁ এই যে কাউন্ট, এই কাউন্ট দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে,
এই কাউন্ট ফাংশনটা যদিও বা আমি দেখাই নাই, বাট এটা আপনারা নিজেরা ব্যবহার করার চেষ্টা করবেন, একটা মানে এক্সপ্লোর করার চেষ্টা করেন, এটা শেখেন, নিজে 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 শেখার আগ্রহ তৈরি করেন। তারপরে হচ্ছে একটা কি করবেন, লিস্ট অফ ইন্টিজার, কালকে একটু লিস্ট দেখাইছি, সেই লিস্ট অফ ইন্টিজার কি করবেন, ইনপুট আকারে নেবেন, ইনপুট আকারে নিয়ে সে একটা লিস্টের মধ্যে আপনারা সেই 5টা ইন্টিজার সেট করে সেই লিস্টটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট দা অনলি ইভেন নাম্বার, শুধু ইভেন নাম্বারটা সেই লিস্ট থেকে প্রিন্ট করবেন। এটা একটু ট্রিকি, বাট আমি একটু দেখাই দিই কিভাবে লিস্টের সাথে আমার অ্যাসাইন করতে হবে। দাঁড়ান, এইটা হচ্ছে ক্রিয়েট এ লিস্ট অফ 5 ইন্টিজার। আচ্ছা, এটা সহজ আছে, এটা এইভাবে করবেন আর কি। একটা লিস্ট আমি তো দেখাইছি, মাই লিস্ট বা ধরেন মাই নাম্বার দিলাম, দেওয়ার পরে আমরা লিস্ট ক্রিয়েট করলাম 1, 2, 3, 4, 5, এটা দিলাম। এখন এখান থেকে আমাদের কাজ হচ্ছে আমরা কন্ডিশন ব্যবহার করব, কন্ডিশন ব্যবহার করে দেখব যে এখানে কোনগুলো ইভেন নাম্বার আছে, শুধু সেই ইভেন নাম্বারটা প্রিন্ট করব। ঠিক আছে, সেটা কিভাবে করব আপনারা ম্যানুয়ালি করবেন। কিভাবে, ধরেন হচ্ছে মাই নাম্বার যেটাই দেন কেন, মাই নাম 0, ঠিক আছে, এটা ম্যানুয়ালি করবেন। পরে আমি দেখাবো লুপ দিয়ে ব্যবহার করা শেখাবো, বাট আপনারা লুপ যেহেতু দেখানো হয় নাই, তাহলে আপনারা ম্যানুয়ালি করবেন। মড 2 ইকুয়াল কি 0 যদি হয় তখনই শুধু কি করবেন, প্রিন্ট করবেন। এর আগে অবশ্যই একটা ইফ দিবেন, অথবা ইফ দিয়ে প্রিন্ট করবেন। ঠিক আছে, শুধু ইফ দিয়ে করলেই হবে, যেহেতু এলস এর কোনো কাজ নাই, শুধু আমরা ইভেন নাম্বারটা ব্যবহার করব, মানে প্রিন্ট করব আর কি। ঠিক আছে, তো এইটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ধরেন আচ্ছা, এই 2 নাম্বারের আগে একটু কাজ আছে, সেই কাজটুকু হয়তোবা আপনার কাছে কঠিন মনে হতে পারে। এখানে কি করা হয়েছে, ইউজার ইনপুট নেওয়া হয়েছে, ইউজার ইনপুট নিয়ে একটা লিস্ট ক্রিয়েট করা হয়েছে, সেই লিস্টটা শুধু ইয়ে করা হয়েছে। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, অথবা আমি যেভাবে দেখালাম সেভাবেও করতে পারেন, সমস্যা নাই। যে নিজে একটা দিবেন, দেওয়ার পরে তারপর সেখান থেকে আপনারা ইভেন ভ্যালুগুলো প্রিন্ট করবেন, অথবা যেটা করেছে, লেটস আমি 2 নাম্বারটা দেখাই দিই। বলতেছে হচ্ছে ইনপুট নেবেন, কিভাবে, নাম 1 নিলাম, নেয়ার পরে ইন্টিজার, দেন হচ্ছে ইনপুট, দেন হচ্ছে এন্টার নাম্বার, এন্টার নাম্বার দিলাম, এটা ক্লোজ করলাম। এখন এখানে আমরা একটা আগে শুরুতে একটা লিস্ট নিয়ে নিই। আপনাদের কালকে এমটি লিস্ট দেখানো হয় নাই, আজকে এমটি লিস্ট একটা নেন। ধরেন এটা নাম্বারস দিয়ে একটা জাস্ট এই যে এরকম একটা রেখে দিবেন, এই যে ওপেন এন্ড ক্লোজ থার্ড ব্র্যাকেট, এটা দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এভাবে যখন আমি একটা নাম্বার ইনপুট নিব, এই নাম্বার ইনপুট নেওয়ার পরে আমরা এখানে কি করব, নাম্বারস ডট অ্যাপেন্ড। ঠিক আছে, এগুলো আপনাদের দেখানো হয় নাই, বাট আমি প্রথম ওয়ে যেটা দেখাইছি ওইভাবে করলেও হবে, সমস্যা নাই। ঠিক আছে, এভাবে যদি আমরা করি, এখন যদি নাম্বারটা প্রিন্ট করি, নাম্বারস এই যে 12 লিস্টের মধ্যে 12 এসেছে। এভাবে আপনাদের কয়বার করতে হবে, 5 বার। সেম ওয়ে 5 বার 5টা কপি করতে হবে আর কি। এগুলো আমরা আপাতত ইটারেটিভ ওয়েতেই করেন, মানে বারবার কপি পেস্ট করে করেন, পরে এগুলো কিভাবে ক্লিনার ভাবে করা যায় আমি দেখাবো। তো এই অ্যাপেন্ড একটা হচ্ছে এই লিস্টের একটা ফাংশন, যেটা কি করে, এই লিস্টের মধ্যে ভ্যালু অ্যাড করে একদম শেষে। আমি এটা পুরোটা অ্যাড করি, দেখেন। প্রথমে দিলাম 12, তারপর দিলাম 34, তারপর দিলাম 54, তারপর দিলাম 23, 4বার দিয়েছি, 4বার। এখন এটা লিস্টটা প্রিন্ট করি, দেখেন এই যে আমার 4টা লিস্টের মধ্যে ইনসার্ট হয়েছে।
একজন আমাকে মোস্ট প্রবাবলি কোশ্চেন করেছিলেন যে আমরা স্যার অনেকগুলা কিভাবে ভ্যালুগুলো স্টোর করব। তো এই যে এই লিস্টের মধ্যে আমরা এইভাবে স্টোর করতে পারি। তো এইটা আপনারা এইভাবেও করতে পারেন, অথবা যদি কঠিন মনে হয় তাহলে যেহেতু দেখাই নাই আমি, তাহলে জাস্ট একটা লিস্ট ক্রিয়েট করে সেখানে লিখে তারপরে আপনারা কি করবেন, এই যে এইটা শুধু ইভেন নাম্বার শুধু প্রিন্ট করবেন, অথবা যদি মনে করেন যে আমি শুধু ইভেন নাম্বারের লিস্ট প্রিন্ট করবো সেটাও করতে পারেন, এটা আপ টু ইউ। বাট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কেউ চ্যাট জিপিটি ইউজ করবেন না, নিজে নিজে করবেন। আর যদি করেন সেটা দায়ভার আপনার, আমি বা কেউ আপনাকে কিছুই বলবে না। আপনি শিখতেছেন না, সেটা আপনার দায়ভার আপনার। নিজের কাছে নিজে সবসময় অনেস্ট থাকাটাই সব থেকে বড় কথা। এখানে এমন আমরা কিছু আসি নাই যে আমাদের সব পারতে হবে বা সবই বুঝতে হবে, এমন কিছু না। আমি মানে এনকারেজ করি নিজে নিজে করার জন্য। নিজে নিজে করেন, নিজে নিজে ভুল করেন, না হলে তো আমি আছি প্রত্যেকটা কথারই আমি ইনশাল্লাহ যতটুকু আমার মানে লেভেল বেস্ট আমি ততটুকু থেকে আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। দেন হচ্ছে প্রবলেম 3, দেখেন আস্ক দ্য ইউজার টু ক্রিয়েট পাসওয়ার্ড। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হচ্ছে, সেটা কি হবে, অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার লং হবে, কোনো স্পেস থাকবে না। আমরা একটা দেখাইছিলাম যে ইজ স্পেস, একটা দেখাইছিলাম, ফাংশন দেখাইছিলাম, তার মানে কোনো স্পেস দেওয়া যাবে না, ওই মানে ফাংশন দিয়ে এটা চেক করতে হবে। তাহলে ভ্যালিড, এই যে পাসওয়ার্ড ইজ ভ্যালিড আদারওয়াইজ পাসওয়ার্ড ইজ ইনভ্যালিড, এই দুইটা কি করবেন আপনার হচ্ছে চেক করবেন। দেখেন এই যে এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, ইন্টারে পাসওয়ার্ড এখানে হ্যালো দিয়েছে, আরেকটা দিয়েছে কি ইনভ্যালিড পাসওয়ার্ড। কেন ইনভ্যালিড, দেখেন এখানে কয়টা, 3 দিয়ে 5টা দিয়েছে, 6টা দেয় না। 6টা দিলেই তার কি হইতো, ভ্যালিড পাসওয়ার্ড হইতো, এবং সেখানে কোনো স্পেস সে ব্যবহার করতে পারবে না। যদি একটা স্পেস দেয় তাহলে সেটা স্পেস হবে না। জাস্ট ইফ এলস ব্যবহার করে এটা চেক করবেন আপনারা। এবং আমরা আপনাদেরকে লেন একটা অপারেশন দেখাইছি, লেন আমি যে কাজগুলো দিয়েছি তার মধ্যে এই যে অ্যাপেনটাই শুধু আপনাকে দেখানো হয় নাই, আর বাকি সবই দেখানো হয়েছে। লেন আমরা এর আগে লিখেছিলাম কি, এই যে মাই এমএজি সম্ভবত হয়ে গেল এটা, আচ্ছা ওইটা কেটে গেছে। আচ্ছা এইটা লেন দেখায়, লেন নাম্বারস। লেনের কাজ কি, সে তার লেন্থ দিয়ে দেয়। তাহলে এই পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডের লেন্থ 6 হবে কিনা এইটা আপনারা কি করবেন, একটু দেখাই দিই। লেন ধরেন একটা পাসওয়ার্ড নামে ভেরিয়েবল দিয়েছেন আপনার, পাসওয়ার্ড ইকুয়াল 6 কিনা এইটা আপনারা চেক করবেন। চেক করে যদি ভ্যালিড হয় তাহলে কি করবেন, ট্রু দিবেন, আদারওয়াইজ এখানে কি চাওয়া হয়েছে ইনভ্যালিড দিবেন। বুঝতে পেরেছেন এটা? আর রিভার্স স্ট্রিং এটা তো আমি দেখাইছি কোন একটা ভিডিওতে, কোন একটা ক্লাসে, এটা আপনারা ইজিলি পারবেন, এটা করবেন। আরেকটা কাজ হচ্ছে যে কি 5টা নাম্বার নিবেন, সেই 5টা নাম্বার একটা লিস্টে, এটা অপশনাল, 5 নাম্বারটা অপশনাল, যদি পারেন করেন, না পারেন তো আরো ভালো, সমস্যা নাই, আমি দেখাবো এটা। দেন হচ্ছে কি এই 5টা নাম্বারের মধ্যে থেকে আপনি লার্জেস্ট নাম্বারটা বের করবেন কিভাবে, ওই যে আমি যেটা বললাম এইটাও একটু বলে দিই। এই যে এখানে আছে এটা, এই যে বারবার কি করবেন, এলস ইফ মানে এটা দেখবেন, এই যে এইটা ইলিফ ব্যবহার করবেন। হ্যাঁ, ইলিফ ব্যবহার করে এটা ট্রাই করবেন যে অ্যাকচুয়ালি সম্ভব কিনা। বুঝতে পারছেন? এটা মাল্টিপল কন্ডিশন ব্যবহার করা যায়, মাল্টিপল কন্ডিশন আপনাদেরকে দেখাই নাই, বাট এটা অপশনাল, এটা যদি করেন তো ভালো, না হলে আমি নেক্সট ক্লাসে এটা দেখাবো। তো আশা করি এই 5টা প্রবলেম করতে পারলে আপনাদের যে সোফার যা বেসিক আন্ডারস্ট্যান্ডিং এগুলো স্ট্রং হবে, এবং এগুলো চেষ্টা করবেন যা দেখানো হয়েছে এগুলোর ভেতর থেকেই নিজে নিজে করার। নিজে না পারলে পরে ওয়েবে সার্চ দিতে পারেন, বাট আপনি কখনোই সরাসরি চ্যাট জিপিটি থেকে কপি করবেন না। আপনারা কি করবেন আমি বলি, এই 5টা প্রবলেমের প্রবলেম 1 লিখে আপনাদের কোডটা, মানে এই যে এখানে জুপিটার নোটবুকে প্রথমে লিখবেন হচ্ছে এরকম প্রবলেম 1, এই মার্কডাউনে যাবেন, লিখবেন হচ্ছে প্রবলেম 1। এভাবে যদি আপনারা হ্যাশ দেন, হ্যাশ যদি একটা দেন তাহলে হেডিং 1 হবে, 2 দিলে হেডিং 2 হবে একটু ছোট। দেওয়ার পরে এখানে লিখবেন প্রবলেম 1, দেন এই পরের সেলে আপনারা সলিউশন লিখে রান করবেন। রান করে আপনারা ফাইনালি যখন 5টা সলিউশন হয়ে যাবে, দেন এখানে এই যে এক্সপোর্ট এইচটিএমএল, এটা এক্সপোর্ট করবেন। করার পরে এইটা আমি আপনাদেরকে আমার মেইল নাম্বার দিব,
সেই মেইলে আপনারা কি করবেন, আমার মেইল নাম্বারটা নেন, আমি দিয়ে দিই। এই মেইলে মেইল করবেন আজকে রাতে, ঠিক আছে? imransarkar.web@gmail.com, আমার এই মেইলে আপনারা মেইল করবেন, ঠিক আছে? আমি দেখবো আপনাদের কাজটা, ঠিক আছে? এই মেইলে আপনারা একটু মেইল করবেন, এটা আপনারা নিয়ে নেন। দেন এই তো আজকে ওভারঅল ক্লাস এই পর্যন্তই থাক। এখানে কিছু নতুন জিনিস আছে এটার ভেতরে, আর এখানে একটা তো দেখাই দিলাম, আর বাকিগুলো সব আগের জিনিসই। আর প্রবলেমটা ওই যে এটা একটু দিলে ভালো হতো। হ্যাঁ, এটা আমি চ্যাটে দিয়ে দিচ্ছি আপনাদের। তো ঠিক আছে, যদি আপনাদের কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এখানেই শেষ করতে পারি, আর যদি কোশ্চেন থাকে তাহলে জানাতে পারেন। আজকে ক্লাস এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো জানার কিছু থাকে তাহলে জিজ্ঞেস করতে পারেন। স্যার আপনার ইমেল অ্যাড্রেসটা আবার একটু। আমার ইমেলটা চ্যাটে দিচ্ছি এবং এই যে প্রবলেমটাও চ্যাটে দিচ্ছি। হ্যাঁ।